নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং কাঞ্জিকের অন্বেষণের আরো একটি নতুন অধ্যায়ে আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ ব্যানার্জি রয়েছি এবং আজকের আমাদের আলোচনার বিষয় বাংলার লৌকিক সংস্কার এবং লৌকিক দেবদেবীদের নিয়ে। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রখ্যাত লেখক শ্রী তমগ্ন নস্করদা। তমগ্নদা আমাদের যারা বাংলার এখনকার লেখকদের ফলো করে তারা সকলেই জানেন যে তমগ্নদা আজকালকার দিনের সব থেকে পরিচিত মুখদের মধ্যে একজন। তমগ্নদা নিজস্ব জীবনে পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু তার পরিচিতি তার লেখার মধ্যে দিয়ে। এবং তমগ্নদার লেখার সব থেকে বড় অংশটা হচ্ছে বাংলার লৌকিক সংস্কৃতি, লৌকিক দেবদেবীদের নিয়ে। এবং আমি নিজে তমগ্নদার একজন গুণমুগ্ধ পাঠক। তমগ্নদার সাথে অনেক দিনের পরিচয়, ওনার সাথে কিছু কিছু কাজ একসাথে করার সুবিধাও হয়েছে। এবং আজকে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স এর পডকাস্টে তমগ্নদাকে প্রথমবারের জন্য স্বাগত জানাই। তমগ্নদা নমস্কার, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাই। নমস্কার নমস্কার সবাইকে। এরকম একটি কাজের সাথে বা এরকম একটি কাজের সূত্র যখন তুমি দিয়েছিলে তখন তো না করার কোনো জায়গা ছিল না, তার কারণ আমাদের কাজটা তো একটাই, যে আমাদের বাংলার যে অতীত, যে জিনিসটা, যে অতীতটা যেটা হারিয়ে গেছে বা যেটাকে ঘেঁটে দেয়া হয়েছে, সেই জায়গাটাকে খুঁজে বের করা। জানি জিনিসটা অত্যন্ত কঠিন, তো আমরা যদি শুরু করে যাই তাহলে কি হবে না, পরবর্তী প্রজন্ম, মানে আমরা কেন আজকে কিছুটা কাজ করতে পারছি, কারণ আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন, গোপেন্দ্র কৃষ্ণ বসু, বরুণ চক্রবর্তী, দেবব্রত নস্কর এবং বর্তমানে স্বপন কুমার ঠাকুর স্যার বা সঞ্জয় ঘোষ স্যার, এনারা কাজটাকে চালিয়ে নিয়ে গেছেন বলে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। তেমনি যদি আমরা সেই সুতোটাকে যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আগ্রহী হবে না। এবং তারপর আস্তে আস্তে যেভাবে বাংলার গ্রামগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে বাংলার সংস্কৃতিটাও পুরো খুব দ্রুত হারিয়ে যাবে। তখন আমাদের কিছু ছিল বা আমাদের মৌলিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এবার কোনো জাতির যদি মৌলিক বিষয়গুলি না থাকে তাহলে কিন্তু সেটা বড় সমস্যা। আগামী দিনে সেই জাতির জন্যও খুব মানে সংকটের জায়গা হয়ে যায়, যে সে কোথায় মুখ বাজিয়ে বলবে যে আমার এটা ছিল। যেমন আমরা ভালো করে দেখি, এখনো কিন্তু দক্ষিণের মানুষজন কারুপ্পান নিয়ে রীতিমতো তারা গর্ব করে। একজন বাঙালিকে যে হয়তো কত 20-22 বছর, মানে তার বাবা শহরে উঠে এসেছেন, তারপরে তার জন্ম শহরে হয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা আটেশ্বর কে, বা তুমি বাবা আটেশ্বরের নাম শুনেছো, সে কিন্তু, আমি বলতে পারি এরকম বহু মানুষ আছেন, আমি কাউকে ছোট না করেই বলছি, তারা কিন্তু শোনেনি। তো ফলে বহু মানুষ নয় বরং সমাজের ম্যাক্সিমাম লোকেরাই বাংলার লৌকিক লোকায়ত সংস্কৃতি, লোকায়ত দেবদেবীদের থেকে একদম ডিট্যাচড হয়ে পড়েছেন। এবং সেই জন্যই আজকের আমাদের এই পডকাস্টে আমরা সেগুলোই আলোচনা করার চেষ্টা করব। যে এই যে এক্ষুনি তমগ্নদা বলেন কারুপ্পানের কথা, আপনারা সকলেই কান্তারা সিনেমাটা দেখেছেন, খুবই হিট হয়েছে সিনেমাটা, খুবই ভালো একটি সিনেমা, আমিও দেখেছি। কান্তারাতে তো লর্ড গুলিকা বা লর্ড পাঞ্জুরিকে নিয়ে যে ধরনের আলোচনাগুলি করা হয়েছে বা যে ধরনের করা হয়েছে সেটা তো অনেক গভীরে। এবং এছাড়াও আমি লর্ড কারুপ্পানের কথা আমি কেন বললাম, যে লর্ড কারুপ্পান আমাদের ভৈরব বা ক্ষেত্রপালের মতোই একজন দেবতা, এবং সেই দেবতার কথা কিন্তু ওদের সিনেমায় শুধুমাত্র কখনো কখনো সোচ্চার ভাবে বলা হয়েছে তা নয়। আমরা ধনুষের বহু মুভিতে আমরা দেখেছি। এছাড়াও কিন্তু বিভিন্ন মুভির মধ্যে বিভিন্ন সিকোয়েন্স তৈরি করা হয়, বিভিন্ন সিন তৈরি করা হয়, বিভিন্ন এস্টাবলিশমেন্ট থাকে যেখানে কিনা ছোট ছোট ভাবে তাকে দেখানো হচ্ছে। কোথাও তার পুজো হচ্ছে, কোথাও তার পুজোয় মেলা হচ্ছে, কোথাও তিনি অন্যভাবে মানুষের মধ্যে দিয়ে শাস্তি দিচ্ছেন। তো তার মানে কি, তাদের যে প্রাচীন ধর্মীয় চেতনার শিকড়, সেই শিকড়টাকে তারা কিন্তু মানুষের মধ্যে গেঁথে দিচ্ছে। এবং সেটা দেখে কি হয়, মানুষের একটা কৌতূহল জাগে যে আচ্ছা তাহলে আমার বাবাকে তো জিজ্ঞাসা করে দেখি বা আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করে দেখি যে তাদের গ্রামে কি এরকম কোন দেবতার পুজো হতেই পারে। সে চেন্নাইয়ের তোমার শহরে সে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু তার উপর একটা কৌতূহল তৈরি হয়। এই যে কৌতূহল জাগানোটা, এইটা কিন্তু মূলত সিনেমা বা একেবারে খুব চালু যে ইয়েগুলো, মিডিয়াগুলো বা এন্টারটেনমেন্ট যে মিডিয়াগুলো, সেগুলোই করতে পারে। মানে সিনেমা, অডিও স্টোরি, তোমার গল্পের বই, এগুলোর মধ্যে দিয়ে বা এই ফিকশন রূপের মধ্যে দিয়ে কিন্তু মানুষের কাছে বেশি
বেশি দ্রুত পৌঁছে যায়। ফলে এইগুলোতে কিন্তু আমাদের লৌকিক জীবনটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে ওই আর কি মৌলিকত্বটা কিছুটা বেঁচে থাকে। নাহলে পরে একদমই তো ঠিক। আমরা আচ্ছা, সত্যিই জানবো না। জানবো না, একদমই ঠিক, একদমই ঠিক। আচ্ছা যেমন তমলদা, এখন মানে একটা খুব মানে উদাহরণ দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে বাংলায় যে হনুমান পূজা হতো, বাংলারও যে একটা হনুমান সংস্কৃতি ছিল, যে আমি মারুতি পূজার কথা বলছি না, বলছি যে হনুমান সংস্কৃতি যে বাংলায় একটা ছিল, সেই কোনো কারণে লিঙ্কটা কেটে গেল কি? না না, একটু হয়তো ইন্টারনেটের জন্য অসুবিধা হচ্ছে। যে এই যে বাংলায় যে হনুমান সংস্কৃতি ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা দীর্ঘকাল ধরে চর্চা না করার ফলে সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে গেছি, এবং বেরিয়ে গিয়ে একদমই এখন তাই। আমাদের যে জায়গাটা আমাদের তৈরি হয়েছে, আমরা বলছি যে এই বজরংবলী কোনোদিন আমাদের দেবতা না, এটা একটা নতুন করে জয় বজরংবলী শুরু হয়েছে। হ্যাঁ, হয়তো জয় বজরংবলী শব্দটা আমাদের কাছে নতুন, কিন্তু এই হনুমান পূজার এই যে সংস্কৃতিটা, এটা কিন্তু বাংলায় বহু পুরাতন। এখনো বহু দক্ষিণ চব্বিশ পুরাতন। পরগনা বা 24 পরগনার বহু প্রাচীন গ্রামে গেলে দেখা যায় যেখানে দারু নির্মিত সবুজ রঙের শ্রী রামচন্দ্রের পাদমূলে ওই দারু নির্মিত হনুমানজি হাঁটু কেড়ে বসে রয়েছে, একদমই তাই। প্রণামের ভঙ্গিতে তিনি আপনার এই বসে রয়েছেন, জনমঙ্গল, তার কাঁধে গদা রয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মৌলিক জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি বলে আমরা সেগুলোকে আর নিয়ে চর্চা করছি না, আমাদের কাছে মনে হচ্ছে সবই নতুন। তো এই এই জায়গাগুলো যাতে একদম পরবর্তীকালে আস্তে আস্তে মুছে যায়, সেই জন্যই আমাদের লড়াই, বা লড়াই বলতে হবে, কারণ এটা তো যে কাজের পিছনে এগিয়ে যাওয়া এক ধরনের লড়াই, বিশেষ করে বর্তমান একদমই সময় তাই। দাঁড়িয়ে। একদম একদম একদমই তাই। আচ্ছা তমলদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে হুম, আমরা বিভিন্ন লৌকিক দেবতাদের কথা, ধরুন পঞ্চানন, ধর্ম ঠাকুর, হুম, মথিন রায়, মা শীতলা, কি মঙ্গলচণ্ডী, কি আটচণ্ডী, কি আটেশ্বর বাবা, এই যে দেবতাগুলোর কথা পড়ি বা এদের কথা যে আমরা নামগুলো শুনি, এই হুম, প্রত্যেক দেবতার কথা যদি আমরা লোকায়ত কাহিনী বা এই যে মঙ্গল কাব্য বা পালা গানগুলো যখন আমরা দেখি, তাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা অরিজিন স্টোরি রয়েছে। এবার হুম, আমার প্রশ্নটা এটাই যে কিভাবে আমাদের মানে আমাদের যে বৈদিক বা পৌরাণিক যে দেবতারা যারা আছেন, হুম। এই যে লোক দেবতারা, তারা প্রত্যেকেই সেখান থেকেই এসেছেন, কিন্তু ঠিক কিভাবে এই পরিবর্তনটা হয়েছিল, এটা যদি আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, এই 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 বিষয়ে বলতে গেলে যেটা আমাদের প্রথম ব্যাপার, যে সেটা হচ্ছে যে পৌরাণিক বৈদিক এবং লৌকিক সব দেবতার ক্ষেত্রে কিন্তু লৌকিক দেবদেবী বা লোকেশ্বর মানেই কিন্তু তিনি পৌরাণিক বৈদিক তার লিঙ্ক নেই এরকম কিন্তু নয়। কিছু কিছু দেবতা ঐতিহাসিক চরিত্র থেকে তিনি দেবতা হয়েছেন, আহ তারা সেক্ষেত্রে তারা সেইভাবে এসছেন, তারা লোকেশ্বর হয়েছেন। আবার কিছু কিছু দেবতা কিন্তু তাদের মানে কিভাবে এটাকে গুছিয়ে বলবো, এটাকে গুছিয়ে বলতে গেলে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে যখন আমরা দেখি, মানে তার জন্ম থেকে বড় হওয়া যখন আমরা দেখছি, যে তিনি একেবারে যদু বংশের একটি সাধারণ একজন মানুষ হয়ে, একজন সাধারণ আমাদের মতো সাধারণ হয়ে তিনি জন্মাচ্ছেন, এবং তারপরে তিনি একের পর এক কাজ করে যাচ্ছেন, যে কাজগুলো মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দিচ্ছে যে আমরা যদি বিপদে পড়ি তাহলে কানাই আমাদের উদ্ধার করবে। যদি যদি কোনো রাক্ষস এসে আমাদেরকে বিষ দুগ্ধ পান করাতে আসে, তাহলে তার আগে কানাই তাকে মেরে ফেলবে। যদি আমাদের গ্রামে প্রবল বৃষ্টিপাত হয়, আমাদের বাড়ি ঘরদোর সব ভেঙে যায়, তাহলে কানাই পর্বত প্রমাণ বাধা অতিক্রম করে হলেও আমাদের রক্ষা করবে। তাহলে মানুষ কানাই আস্তে আস্তে কিন্তু দেবত্বে উন্নীত হচ্ছে। তার মধ্যে যে দেবত্ব আছে সেটা তার বাবা মা হয়তো অনুভব করছেন, কিন্তু তার আশেপাশে সবাই তো অনুভব করছেন। তার মা তো বলছেন না যে আমার ছেলের মুখের মধ্যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, কোনো মা বলেনও না। তো ফলে আশেপাশের মানুষ আস্তে আস্তে তার মধ্যে, তার কাজের মধ্যে দিয়ে তাকে পূজা করা শুরু করছে, এবং গিয়ে একটা দেবত্বে গিয়ে উন্নীত হচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমার কি ফ্যানের আওয়াজ আসছে? না না, আওয়াজ পরিষ্কার আছে, না, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি ফ্যানটা বন্ধ করে তাহলে এসিটা চালিয়ে নেবো, না না, যদি কোনো ফ্যানের অসুবিধা আওয়াজ নেই, আসে। মানে ঠিক, না না, কোনো অসুবিধা আছে। তো দেবত্বে যেহেতু উন্নীত হচ্ছে, তো তিনি আস্তে আস্তে কি হলেন, তিনি আস্তে আস্তে লোকেশ্বর হলেন।
আবার তার কিন্তু একটা পৌরাণিক ভিত্তিও কিন্তু রয়েছে। শ্রীকৃষ্ণের পৌরাণিক ভিত্তি নিয়ে তো কোনো প্রশ্ন আসতেই পারে না। তাহলে তিনি একাধিকে তিনি লোকেশ্বর, আবার একাধিকে তিনি পৌরাণিক এবং বৈদিক দেবতা। কিন্তু তার যে পূজাটা সব থেকে বেশি করে করা হয় সেটা কিন্তু পৌরাণিক এবং বৈদিক মতেই যেভাবে পূজা করা হয় সেভাবেই করা হয়। আবার তেমনি মা মনসা, মা শীতলা, এরা কি হচ্ছে, ঠিক এরাও এইভাবেই জনজীবনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। মা মনসাকে আমরা যেমন পৌরাণিক বৈদিক দেবী হিসেবে আমরা জানছি, ঠিক তেমনি ভাবে তাকে আমরা কিন্তু ভীষণভাবে লৌকিক দেবী হিসেবে জানছি। যেমন এই আজকের এই বিশেষ দিনটি দশহারার পূজা হিসেবে ধরা হচ্ছে, যেহেতু দশহারার পরের শনিবার আজ এবং দশহারার মধ্যে অম্বুবাচী ছিল, সেই জন্য অনেকেই পূজা করেননি। আজকে খুব সাড়ম্বরে দশহারা পালিত হবে। তো এই যে দশহারা যে মা মনসার যে পূজা, এখানে এই বর্ষাকাল পড়েছে এবং বর্ষাকাল পড়লে এই যে সাপ তারা আর ওই ধান জমিতে বা ভিজে মাটিতে থাকতে পারছে না, তারা মানুষের শোয়ার ঘরে উঠে আসছে এবং তারা কিন্তু উঠে যখন আসছে তখনই মানুষের সাথে ওই সাপের একটা টাসল শুরু হচ্ছে এবং সেইখান থেকে মা মনসা আসছে। মা মনসা কিন্তু একটা দেবী হয়ে তিনি দু পক্ষের মধ্যে তিনি একটা ভারসাম্য রাখছেন, একটা সমঝোতা বজায় রাখছেন। এবং মা মনসা আরেকটা খুব ভীষণ রকম কঠিন বার্তা তিনি দিচ্ছেন যে ভক্তের সাথে ভগবানের সম্পর্কটা সবসময় যে স্নেহেরই হবে তা কিন্তু নয়। কখনো ভক্তের সাথে ভগবানের সম্পর্কটা একটু কড়াও হয় এবং সেই কড়া এবং অসম সম্পর্কটাতে কখনো ভক্তকে ভয় পেয়ে ভগবানকে পুজো দিতে হয়। সবসময় যে ভয় এবং ভক্তি তা কিন্তু নয়। তো এইভাবে তিনি মা মনসা এবং মা শীতলা এইভাবে কিন্তু একটা অদ্ভুত ভাবে ভয় এবং ভক্তির দেবতা রূপে উন্নীত হচ্ছে। তো তারাও লোকেশ্বরী হচ্ছে এবং তারা যেখানে ভক্তির দেবতা ছিলেন সেটা তাদের পৌরাণিক বৈদিক রেফারেন্স, এবং তারা যেখানে ভয়ের দেবী হচ্ছেন, সে মানে খানিকটা ভয় নিশ্চিত দেবী হচ্ছেন, সেখানে কিন্তু তারা লোকেশ্বরী বা লোকেশ্বরী মানে একটা রূপে তারা উঠে আসেন। মা মনসার ক্ষেত্রে তো আমরা দেখছি, মানে ৪ সদাগরের কাহিনীটা আমরা জানি, এবং মা শীতলার ক্ষেত্রেও কিন্তু যে মায়ের দয়া হবে বা ইত্যাদি জিনিসপত্রগুলো আমাদের মধ্যে থাকে। তো ফলে খুব ভালো করে দেখা যাবে যে পৌরাণিক এবং বৈদিক দেবদেবীদের লোকেশ্বর হতে কোনো যেমন বাধা নেই, তেমনি লোকেশ্বররা অনেক সময় আবার ইতিহাস থেকে উঠে আসে। যেমন আমরা দক্ষিণ রায়ের কথা জানি, এবং দক্ষিণ রায়ের কথার সাথে সাথে আমরা বাংলার সুলতানি আমলের কথা এবং সেই আমলের ইতিহাসের কথা জানি, এবং জানি যে কিভাবে সে সময় একজন রাজা তাদেরকে রক্ষা করেছিলেন এবং সেই রাজার প্রাণ নাশের পর বা সেই রাজার যেটাকে বলা হয় যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের পর তার প্রজারা তাকে দেবত্বে উন্নীত করেছিল। একদম তো হয় যে আমরা যখন দেখছি যে ভীষণ মানে বৃষ্টি হচ্ছে বা ভীষণ খরা চলছে, তখন যদি কোনো জমিদার বা কোনো রাজা তার প্রজাদের জন্য তার শস্য ভান্ডার খুলে দেয়, তার প্রজাদের গ্রাসোচ্ছাদনের জন্য তার যা কিছু আছে সবকিছু বিলিয়ে দেয়, তাহলে তিনি কিন্তু সেই প্রজাদের কাছে ঈশ্বর রূপেই পরিগণিত হন, এবং আগামী ৫০ থেকে ১০০ বছর পরে তিনি যে লোকেশ্বর হবেন না কে বলতে পারে। এবং এখানেই লৌকিক দেবদেবীদের সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে যে তিনি যেহেতু লোকের ঈশ্বর, মানুষের ঈশ্বর, তাই তার পূজা পাঠেও বিশাল আড়ম্বর কিছু থাকে না, কোথাও হয়তো বলি হয়, এবং তার সাথে সাথে খুব সামান্য উপাচারে সেই যে সাধারণ মানুষ যে জিনিসগুলি খেত, চিড়ে মুড়ি গুড় বাতাসা, এইসব দিয়েই তাকে নৈবেদ্য দেওয়া হচ্ছে। এবং এইভাবেই না পৌরাণিক বৈদিক দেবদেবীরা লৌকিকতার সাথে মিশে গেছে, এবং এইটাই আমাদের বাঙালি বা আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতির সব থেকে সুন্দর বৈশিষ্ট্য, যেখানে সনাতন অর্থাৎ এই শাশ্বত জিনিসটা মানে সদা প্রবহমান, মানে তারা কিন্তু বয়ে চলেছে নানাভাবে, নিজেদেরকে ভেঙে চুরে গড়ে তারা মানুষের মধ্যেই মিশে রয়েছে। যেমন এই মা মনসার ক্রমাগত কথাগুলো আমরা যদি বলতে যাই, আমরা দেখবো যে আমরা একটি বই আসছে ভর, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে সর্প কাভু, দক্ষিণে যে সর্প কাভু গুলো যেগুলো রয়েছে, মানে বিশেষ ধরনের উপবন তৈরি করা হয়, যে উপবনের গাছপালা কাটা হয় না, যেগুলো দীর্ঘকাল ধরে রয়েছে, এবং সেখানে নাগমাতারা পুজো পান, এবং সেখানে ফোনা ছোট ছোট ফনা
থাকে যে ফনাগুলোকেই পুজো করা হয়, এবং সেখানে কিন্তু যে ভারতীয় যে নিজস্ব যে গোখুর যেটা বলা হয়, মানে ইন্ডিয়ান নাজানাজা যেটা, সেই কোবরাবাসী গোখুরা কিন্তু খুব মানে নিশ্চিন্তে তারা ঘুরে বেড়ায়, এবং তারা সেখানে দেবতা ভাবে রয়েছে, এবং সেখানে মানুষ যায়, তারা সচরাচর সেখানে কোনো তাদের মানে যে স্নেক বাইটের যে ইনসিডেন্ট গুলো সেগুলো হয় না বলে শোনা। তো এই যে সর্প কাবু ছিল সেটা কিন্তু বহু প্রাচীন। মনে করে দেখো, মনসা মঙ্গলে একটি বিশেষ অংশ পাওয়া যাবে যেখানে মা মনসা উপকূলীয় অঞ্চলে ভ্রমণ করছেন, এবং সেখানে তিনি একটি প্রাচীন সর্প মন্দির দেখছেন, এবং যে প্রাচীন সর্প মন্দিরে তিনি প্রণাম করছেন। তার মানে তিনিও সেই সর্প মন্দিরের অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছেন। তার মানে এইভাবেই দেবতা সেই সুপ্রাচীন যুগে যে ফার্টিলিটি কাল্টের একটা রূপ হিসেবে আমরা সর্পকে দেখা হতো, মানে এবং আমাদের সব ক্ষেত্রেও এখনো বলা হয় যে যদি সাপের স্বপ্ন দেখে তাহলে বংশ। সেই ফার্টিলিটি কাল্টের সেই দেবতা, সেখান থেকে সর্পকাবু, সেখান থেকে মা মনসা, এইটাই হচ্ছে সনাতনের, মানে এই একটা শাশ্বত ধারা কিন্তু আস্তে আস্তে বয়ে, মানে একসময় তারাও বুঝলেন যে মানুষের সাথে যদি পৌরাণিক এবং বৈদিক ভাবে থাকতে হয় তাহলে একেবারে সাধারণ যে মানুষ, শুধুমাত্র ব্রাহ্মণ কায়স্থ নয়, এবং তারা ছাড়াও আরো যে সাধারণ মানুষ, বণিকের সাথে বণিকের মতো মিশতে হবে, যিনি আরো অন্তর্জাতীয় সম্প্রদায় তাদের সাথে তাদের মতো করে মিশতে হবে, তবেই তো এই ধারাটা বজায় থাকবে। তাই তিনিও কোথাও যেন নিজেকে ভেঙে করে সাধারণের সাথে মিশে নিচ্ছেন, এবং এইভাবে যখনই করছেন তখনই লৌকিকত্ব চলে আসছে, তাই নাকি? নির্বিজ্ঞানী তত্ত্ব বা নির্বিজ্ঞানীদের কথা থেকে এই বিষয়টি উঠে এসছে, এবং সেটাই আমি আমার মতো করে বললাম যে আমরা শুধু ভাবি যে মানুষ ভেঙে করে নিয়েছে, কিন্তু কোথাও যেন দেবতাও নিজেকে ভেঙে করে নিয়েছেন মানুষের সাথে মেশার জন্য। এই যে তমকদা আপনি মাত্র বললেন যে কিভাবে ঐতিহাসিক চরিত্রটা দেবত্বে উপনীত হন, এর একটা উদাহরণ আপনি দিলেন দক্ষিণ রায়ের কথা। আমি নিজেও জানতাম না, কিছুদিন আগে জানতে পারলাম যে বাঁকুড়া কিছু জায়গায় কালুডোমের পুজো করা হয়। একদম কালুবীর পুজো, কালুবীরের উল্লেখ আমরা পাই ধর্মমঙ্গল কাব্যে, যিনি ছিলেন ইসাই ঘোষের সেনাপতি কালুডোম, তার পুজো করা হয়, এবং এটা আমি নিজেও জানতাম না, এবং এটা জেনে আমার খুব ভালো লাগলো। এবং সাধারণত এই অন্তর্য ডোম সম্প্রদায়ের মানুষ এই পুজোটা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন কালুডোম সাজেন, এই ধুতি পরে, লাঠি নিয়ে, কোমরে গামছা বেঁধে, এবং অনেকটা ধর্ম ঠাকুরের মতনই যেভাবে শিলাখণ্ডে যেভাবে পুজো করা হয়, একটা শিলাখণ্ডে নির্দিষ্টভাবে পুজো করা হয়। সুতরাং এইভাবে এটাতে আমরা দেখছি, এই যে দক্ষিণ রায়ের কথা বলছি বা কালুডোমের কথা বলছি, কালু রায়ের কথা বলছি, এরকম ঐতিহাসিক চরিত্র যারা একসময় যুদ্ধ করেছেন বা হয়তো তারা খুব দানি ছিলেন। উত্তরবঙ্গে সোনা রায় বলে একজনের নাম পাওয়া যায়, একজন লৌকিক দেবতার নাম পাওয়া যায়, ঠিক আছে। অনেক এটাও বলেন যে সোনা রায়ও কিন্তু আদতে একজন জমিদার বা প্রজাগরুদি রাজা বা শাসক ছিলেন, যিনি পরবর্তী দেবত্ব উন্নীত হয়েছে। সুতরাং এটা খুব ভালোভাবে বোঝা গেল যে সনাতন ধর্মের সব থেকে বড় জায়গা এটাই যে একজন সাধারণ মানুষ কিন্তু দেবত্ব উপনীত হতে পারেন, তাই না? একদমই তাই, মানে এটাই হচ্ছে সব থেকে সুন্দর ব্যাপার। এবং আমাদের সব থেকে মানে আদি যিনি আদ্যাশক্তি মহামায়া, আমাদের মা কালী, আমাদের আরাধ্যা, তাকেও কিন্তু কোথাও গিয়ে দেখবো রাজবংশী সংস্কৃতিতে এই গম্ভীরা নাচের মাধ্যমে আত্মীকরণের মধ্যে দিয়ে তাকেও কিন্তু ভীষণ ভাবে লৌকিক করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বড় কম কথা নয়, মানে এবং আমরা সবাই মানবো যে তাকে লৌকিক করে নেওয়া, তার অনুমতি ছাড়া কিন্তু সেটা সম্ভব নয়। মানে তিনি এমনই একটা অস্তিত্ব বা তিনি এমনই একটা প্রকাশ। তো তাহলে দেখা যায় যে দেবতাও কোথাও গিয়ে কিন্তু মিশেছেন, মানে তুমি যে কথাটা বলছো বা আমরা যে কথাটা বলছি যে দেবতাও কোথাও গিয়ে মিশেছেন, বা তিনিও কোথাও গিয়ে চাইছেন যে সাধারণের মধ্যে নানাভাবে তার প্রকাশ ছড়িয়ে যায়, এবং সেই প্রকাশগুলি হচ্ছে কালু রায়, দেব কালু রায়, দেব কালুডোম, এই বিভিন্ন শ্রেণীর মধ্যে দিয়ে, বিভিন্ন প্রকাশের মধ্যে দিয়ে তিনি মিশেছেন আর কি। এমনকি মানিক পীরের কথা যদি আমরা ভাবি, মানিক পীর যিনি, তিনি কিন্তু তার পিতা এসেছেন গাজী হয়ে, তারপরে তিনি আর গাজী হতে চাইলেন না, তিনি চাইলেন যে আমি সাধারণ মানুষের মধ্যে মিশবো, এবং খুব অদ্ভুত ভাবে তিনি সাধারণ মানুষের সাথে এমন ভাবে মিশে গেলেন যে আজকের দিনে দাঁড়িয়েও যে সমস্ত পীরতলাগুলো, মানিক পীরের যে সমস্ত পীরতলাগুলি রয়েছে, বা সেই পীরতলাগুলিতে দুই ধর্মের মানুষ কিন্তু মাথা নুইয়ে সেখানে পূজা করে দিয়ে, এবং
আমাদের দক্ষিণের বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে একসময় ভীষণ দারিদ্রতা, মানে দারিদ্র ভীষণ, মানে কি বলবো, মানে সেখানে এত দরিদ্র ছিলেন যে সেই জায়গাগুলিকে আলাদা করে মানুষ উল্লেখও করতেন। কিন্তু সেই জায়গাগুলিতে পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের প্রসার ঘটেছে। এখন সেখানে দিয়ে দেখা যাচ্ছে যে সেখানে ওই 3 ধর্মের মানুষই তাকে পূজা করছে। তো এইটাই হচ্ছে বোধহয় লৌকিক দেবদেবীদের সব থেকে বড় ব্যাপার, যে তিনি কোথাও গিয়ে জাত পাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের দেবতা হয়ে যাচ্ছে। তার পরিচয় তিনি কেবলমাত্র মানুষের দেবতা, তার আর কোনো পরিচয় নেই। এবং মানিক পীর, সত্যপীরের বহু থান আজকে সবাই মিলে রক্ষা করছে, এবং সেখানে দেখবো যে হয়তো ইসলাম সম্প্রদায়ের মানুষ সেই অঞ্চলে খানিকটা কম আছে। তা সেখানে দেবতার মন্দিরে নিয়মিত ধূপ জ্বলতো না বা প্রদীপ জ্বলতো না। এখন সেখানে অন্য ধর্মের মানুষ কি সেখানে নিয়মিত সেখানে পূজা পাঠ করে দেবতার থান নিকিয়ে দিয়ে আসছে। এক ভারী অদ্ভুত জিনিস। মানে কোথাও গিয়ে কিন্তু লৌকিক দেবদেবীরা এক সময় বাংলার একটা অন্যরকম চিত্র আঁকতো, যে চিত্রটা কিন্তু আমরা বিশ্বাস করতে পারবো না, বা যে চিত্রটা কিন্তু ইতিহাস সম্পূর্ণরূপে নীরব হয়ে রয়েছে। সেই চিত্রটাকে আমরা তুলে ধরতেও পারি না, কারণ সেই জায়গাটাকে খুব সুচারুভাবে কেটে চেঁচিয়ে রেঁধা দিয়ে তুলে ফেলা হচ্ছে। কারণ সেই জিনিসটা সামনে এলে হয়তো এই বর্তমানের বিভেদ কালে খানিকটা সমস্যা হতো। আমার একেবারে ব্যক্তিগত যে ধারণা, কারণ আমি দেখেছি যে সত্যপীর এমন ভাবে মিশে আছেন যে একেবারে খুব গোঁড়া রক্ষণশীল পরিবারেও কিন্তু যখন গরুর বাছুরটা হচ্ছে, তো সেই প্রথম দুধের পায়েসটা কিন্তু তাকে নিবেদন করা। কিন্তু তিনি রীতিমতো রক্ষণশীল পরিবার, এবং তিনি তার নিজের ধর্ম এবং সংস্কৃতি নিয়ে ভীষণ ভাবে তিনি মানে কি বলবো রক্ষণশীল, এবং তিনি নিয়ম জানেন, তিনি নিয়ম মেনে পূজা পাঠ করেন। কিন্তু তবুও তিনি তার গৃহ দেবতা যা কিছু আছে সবকিছু থাকা সত্ত্বেও তিনি ওই গোয়ালে গিয়ে কিন্তু সত্যপীরের নামে একটা পায়েস দিয়ে আসছে। তো তার মানে সেই অতীত শিকড়ে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এটা করছেন, যে উনি তো জানেনই উনি তো একজন মিশ্র দেবতা, তাকে কি হয়েছে, আমার ঠাকুরদার বাবা এই পুজো দিত, আমার তো দিতে কোনো সমস্যা নেই। তো তার মানে সেই জায়গাটাকেই না আমরা পুরো একদম রেঁধা দিয়ে তুলে দিয়েছি, যার জন্য আমাদের কাছে একটা বিশাল গ্যাপ হয়ে গেছে, একটা মিসিং লিঙ্ক হয়ে গেছে, যেটা আমরা কখনো খুঁজেও পাবো না। এবং সেখানে এবং সেই মিসিং লিঙ্কের সাথে সাথে এই লৌকিক দেবদেবীদের একটা বিশাল ঘরানাও পুরোপুরি হারিয়ে গেছে। একদম। আচ্ছা তমোপ্রদা, এরপর আমি আপনাদের বাংলার লৌকিক দেবদেবীর কথা বললে, যার নাম সবার প্রথম মানুষের মাথা আছে, বিশেষত রাঢ়বঙ্গের মানুষের মধ্যে যার নাম প্রথম আছে তিনি হচ্ছেন ধর্ম ঠাকুর। বাঁকুড়া, বর্ধমান, বীরভূমের আপনি যে কোনো গ্রামে চলে যান, ধর্ম ঠাকুরের স্থান প্রচুর। সেখানে তার কোনো মূর্তি নেই, তার কোনো মূর্তি শিলাখণ্ডে পুজো হয়, হাতি ঘোড়া ছোট ছোট মূর্তি রেখে পুজো হয়। ধর্ম ঠাকুর নিয়ে আমি যখন নিজে একটু পড়াশোনা করতে গেছিলাম তখন আমি দেখছিলাম ধর্ম ঠাকুরের মধ্যে বিভিন্ন দেবতার মিশ্রণ রয়েছে। তার মধ্যে মহাদেবের কিছু অ্যাসপেক্টস রয়েছে, তার মধ্যে ইন্দ্রের কিছু অ্যাসপেক্টস, কারণ ধর্ম ঠাকুরকে দেবতাদের রাজা বলা হয়েছে ধর্ম ঠাকুরের আখ্যানে। তার মধ্যে বুদ্ধর কিছু অ্যাসপেক্টস রয়েছে, যেখানে এই যে থেরোবাদী বুদ্ধ যারা সরাসরি মূর্তি পূজায় বিশ্বাস করে না, তাদের কিছু অ্যাসপেক্ট রয়েছে। আপনি একটু ধর্ম ঠাকুর নিয়ে আমাদের সংক্ষেপে বলুন যে ধর্ম ঠাকুর কে, ধর্ম ঠাকুরের পুজো কি করে। এবং আমার শহর দুর্গাপুরে ধর্ম ঠাকুরের বিশাল বড় দুটো পুজো হয়, বিশাল বড় মেলা হয়, সেখানে ধর্ম ঠাকুরের গাজন হয়, যেভাবে শিবের গাজনের চড়ক হয় সেখানে সেভাবে চড়ক হয় ধর্ম ঠাকুরের। ধর্ম ঠাকুরের পুজোটা ঠিক কিভাবে এলো আমাদের মধ্যে, কে ধর্ম ঠাকুর, এটা একটু একদম সাধারণ ভাষায় আমাদের শ্রোতা বা দর্শকদের জন্য আপনি একটু বলুন। ধর্ম ঠাকুর কোথা থেকে এলেন, এখন আমি এটা পড়েই শোনাচ্ছি। আমার এটা তো খুব বড় অংশ, তার জন্য লিখে রাখতে হয়েছে, এবং যেটা লিখছিলাম বলে এটা লিখে রাখতে হয়েছে, কারণ এটা না লিখে করলে এটা বোঝানো সম্ভব না। এটা খুব একটা বিস্তৃত জায়গা, কারণ তিনি 3টে স্তরে আস্তে আস্তে আমাদের মধ্যে এসেছেন। কারণ আমরা বহু জায়গায় এও দেখেছি যে মহাবীরের মূর্তিকে কোথাও বুদ্ধের প্রাচীন ফলে কিন্তু আরেকটা স্তর আমাদের মধ্যে রয়েছে। ফলে এই 3টে স্তরে যখন তিনি এসেছেন তখন তাকে ভালো করে বুঝতে গেলে একটু লিখিত জিনিস প্রয়োজন। আমি সেটাই বুঝিয়ে আমি বলছি। ধর্ম ঠাকুর কোথা থেকে এলেন এই বিষয়টিতে পণ্ডিতরা কেউই একমত নন।
একেবারে বিতর্ক বাদানুবাদ অনেক কিছুই আসে। তবে তার উৎপত্তি নিশ্চিতভাবে প্রাক লিখন যুগে তার উৎপত্তি। এইবার যখন লিখিত প্রথা তাকে লক্ষ্য করছে, ততদিনে তিনি সেই সব জনগোষ্ঠীর মধ্যে গভীরভাবে মিশে গেছেন। তাই তার কে যখন আমরা লিখছি বা তাকে নিয়ে যখন আমরা ভাবছি, তখন তিনি তিনটে ধর্মীয় ঐতিহাসিক স্তরে আমাদের মধ্যে মিশে গেছেন। অর্থাৎ ধর্ম ঠাকুর হচ্ছে তিনটি ধর্মীয় ইতিহাসের স্তরের ফসল, যার কোনোটাই নিচের স্তরটিকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে। একরকম বলতে গেলে ওভারল্যাপ বা উপরিপাতন ঘটেছে। মানে ওই আর কি, মানে একটা হাইব্রিড দেবতা হিসাবে তিনি উপনীত হয়েছেন। মানে যখন তাকে লেখা শুরু হচ্ছে বা যখনই তাকে নথিবদ্ধ করা শুরু হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে নথিবদ্ধ করছেন তিনি ছাড়া পাশের প্রভাবগুলো তার মধ্যে স্পষ্ট। এবার তিনি যদি সত্যিকারের মানে নির্মোহ দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে তিনি সেটাকে উপেক্ষা করতে পারবেন না, ফলে তাকে সেটাকে করতে হবে। এবারে ধর্ম ঠাকুরের তিনটি স্তরের মধ্যে সবচেয়ে গভীর যে স্তর, সেই স্তরটি হলো উপজাতি। এই অঞ্চলের কৌম উপজাতির একজন সৌর দেবতা ছিলেন। তিনি নামহীন, প্রতিমাবিহীন, কেবলই সূর্য দেবতা, সূর্য, সান গড। তিনি কিন্তু সবকিছু হচ্ছে, তিনি আদি, সেই ভাবে সূর্য। তো ধর্ম ঠাকুরের প্রাচীনতম ভিত্তি স্বরূপ হচ্ছে এই সূর্য দেবতা। দেবতা সূর্য জাগতিক ঘটনার সর্বময় সাক্ষী। দেবতা সূর্য চালের অঙ্কুরোদ্গম ঘটান, বৃষ্টি নিয়ে আসেন, সম্পূর্ণ জীবনযাত্রা তার উপরে নির্ভরশীল। তার থেকেই মানুষ থেকেই ধর্ম। খুব সোজা সাপটা একটা হিসেব। সব থেকে গভীর যে স্তরটা আর কি বলছি, মানে একবার সব থেকে প্রাচীন, মানে যেটা বেস। তাই এটি এমন এক ধর্মীয় ভাষা যা এই ভূমির প্রতিটি প্রথার থেকেও প্রাচীন। লক্ষণীয় ভাবে কৌম উপজাতি সূর্যকে সাদা বলে বিশ্বাস করত। কৌম বা কোম উপজাতি যেটা, তারা সাদা বলে বিশ্বাস করতো, কারণ সূর্যের আলো সাদা, দিনের আলো। এবং ধর্ম ঠাকুরকেও ধারাবাহিকভাবে শ্বেত বর্ণে চিহ্নিত করা হয়েছে তাদের হিসাবে। তার বাহন ঘোড়া, তিনি নিজেও ধর্মীয় প্রতীকে একটি সৌর প্রাণী, জ্বলন্ত দ্রুতগামী আকাশের। এর উপর যে স্তরটি যুক্ত হয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ স্তর। পাল যুগে প্রায় 750, প্রায় পাল যুগে, অর্থাৎ 750 থেকে 1150 ওই সময়টাতে রাঢ় অঞ্চল ছিল বৌদ্ধ চর্চার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটা আমরা সবাই জানি। এবং ধর্ম ঠাকুরের ধর্মাচরণে বৌদ্ধ চিন্তাধারার ছাপ এতই ধারাবাহিক যে সেটা কাকতালীয় হতে পারে না। এই দেবতায় ধর্মের সংজ্ঞা বৌদ্ধ দর্শনের সঠিক আচরণ এবং প্রাকৃতিক নৈতিক নিয়মের অর্থে সংজ্ঞায়িত করা হচ্ছে। তার মানে খুব সূক্ষ্মভাবে কিন্তু সেই দেবতার মধ্যে বৌদ্ধ যে ভাবধারা সেটা মিশতে শুরু করছে। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক এবং তাদের শাসন আমলে ধর্ম ধারণাটি এমন একটি সামাজিক মাত্রা অর্জন করেছিল যা ব্রাহ্মণ্যবাদী প্রথার বর্ণকেন্দ্রিক সংস্করণ সচেতনভাবে এড়িয়ে গিয়েছিল। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখলে কিন্তু তোমরা এটা দেখতে পাবে। মানে ধর্ম, তাদের তো সবকিছু একটা মঞ্জিম ব্যাপারটা থাকতো, ফলে এই বর্ণকেন্দ্রিক চতুর্বর্ণের মধ্যে তারা কিন্তু ছিলেন। ধর্ম হলো, তাদের কাছে ধর্ম ছিল সেই সঠিক শৃঙ্খলাবোধ যা সবকিছুকে অতিক্রম করে শক্তিশালী এবং ক্ষমতাহীন উভয়কে একই মানদণ্ডে বিচার করবে, অন্ধকারণের মতো। মানে তার চোখটি বাঁধা, তিনি যে শক্তিশালী তার ক্ষেত্রেও সে যদি অন্যায় করে তাকেও 10টা চাবুক মারা হবে, যে চাষি সে যদি অন্যায় করে তাকেও 10টা চাবুক মারা হবে, বা চাষির সঙ্গে কেউ যদি কোনো শক্তিশালী অপমান করে তাকেও 10টা চাবুক মারা হবে। যে বৌদ্ধ রাজারা যারা ছিলেন তারা কিন্তু এই নীতিটা মেনে চলতেন। রাঢ়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ক্ষয়প্রাপ্ত পাথরের মূর্তি এবং বর্তমান ধর্ম ঠাকুরের মন্দিরে প্রাপ্ত মানত একই স্থানে প্রাক বৌদ্ধ চর্চা এক স্তর বিন্যাস, মানে প্যালিনসিলেট নির্দেশ করে। এই স্থানগুলোতে আজ ধর্ম ঠাকুরের যে পূজা হয় তা প্রায়শই, মানে যে স্থানগুলিতে এখন ধর্ম ঠাকুরের পূজা হয় সেগুলো একসময় প্রায়ই দেখা যাবে যে প্রাচীন বৌদ্ধ স্তূপ ছিল বা প্রাচীন বৌদ্ধ দেবতার মূর্তি ছিল, এবং আমরা বহু মানুষ পেয়েছি। এবং বিশেষ করে বহু মূর্তির কান থেকেও বোঝা যায়
সেখানে হয়তো হ্যাঁ দেবতার মূর্তি নেই, কিন্তু ওই লম্বা কানটি রয়ে গেছে, সেটাই দেবতার রূপে পুজো করছে। দেখেছি বহু দর্শন পাওয়া যাবে। স্থানটি পরবর্তীকালে দেবতাকে আত্মসাৎ করেছে, আর দেবতা আত্মসাৎ করেছে স্থান। এটাই হচ্ছে একদম। সার। এবারে অন্তিমে এর উপরে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে বর্তমান আমাদের এই যে ব্রাহ্মণ্য প্রধান ধর্মের স্তর, মানে এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু এটাকে ব্রাহ্মণ্য প্রধান বলতে হবে। এটা কোথাও গিয়ে কিন্তু কোনো খোঁচা নয়। মানে এখন আমাদের স্তরে যিনি ব্রাহ্মণ বা তিনি পুরোহিত, তিনি আমাদের পুজো দিচ্ছেন, সেটা আমাদের, তিনি আমাদের দায়িত্ব নিচ্ছেন। আমাদের পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়, মানে আমরা বাড়িতে একটা দুর্গাপূজা করছি, সেই দুর্গাপুজোয় কিন্তু আমরা যে পুরোহিত বা যে ব্রাহ্মণ রয়েছে তাকেই কিন্তু সবকিছু দায় সঁপে নিচ্ছি। তিনি কিন্তু ওই যজমানের সমস্ত দায় শুষে নিয়ে তিনি মায়ের পায়ে ফুলটি নিবেদন করছেন। ফলে ওই পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়, তার কিন্তু সিংহভাগ তার উপরেই এসে বর্তাবে। আমি এটাকেই ব্রাহ্মণ্য প্রধান হিসেবে বলছি, কারণ আর অন্য কিভাবে বোঝানো যায় আমি জানি না, এবং এই কথাটাকে তো লেখায় বোঝানো যায় না, তাই ব্রাহ্মণ্য প্রধান ধরতে হবে। কারণ আমাদের সমস্ত পূজার পুরোহিত তিনি, যাজ্ঞিক তিনি, আমরা যজমান। তো বর্তমান যে ব্রাহ্মণ্য প্রধান ধর্মের স্তরটি, এটি শতাব্দী ধরে যখন প্রভাবশালী বর্ণগুলো তাদের নিয়ন্ত্রিত জনগোষ্ঠীর দেবতাদের নিজেদের আয়ত্ত আনার চেষ্টা করছে, তখন ধর্ম ঠাকুর কোনো কোনো গ্রন্থে শিবের পুত্র হিসাবে দেখানো হয়েছে, যেমন তুমি বলছিলে। কোথাও তিনি শিবন, মানে শিবেরই অংশ, কোথাও তিনি যম বা মৃত্যুর দেবতা, কোথাও তিনি যম বা মৃত্যুর দেবতা, এবং কোথাও তার আকার নেই বলে তার প্রতীক হয়ে উঠেছে একটি খড়ম। বহু ক্ষেত্রে দেখা যায় যে পাথরের উপর একটি খড়ম রাখা, কাঠের খড়ম রাখা, পূজা পাচ্ছে। এই খড়মকে বলা হলো যে সে সময়ের এক ব্রাহ্মণ্যবাদী প্রতীক, যে সেই খড়ম হলো দেবতা, যে খড়ম সাধারণ ভক্তরা পড়তে পারেন না, কারণ তা মানুষের পায়ের তুলনায় অনেক উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে কাঠের যে খড়মটা, কাঠের খড়ম কিন্তু সাধারণ মানুষ সে সময় পড়তো না, তারা কেবলমাত্র কোনো তর্কবাগী, বাক্যবাগী বা যুক্তিবাগী বা বাচস্পতি তারা কিন্তু পড়তো। তো সেরকম একটা তাকে স্থান দেওয়া হলো যে তিনি অনেক অনেক উঁচুতে, কিন্তু নিম্নবর্ণে, তো এইটা হলো সর্বোচ্চ ধর্ম ঠাকুরের স্তর। কিন্তু নিম্ন বর্ণের মানুষ, যারা আমরা বলি হাঁড়ি, ডোম, বাগদি প্রভৃতি অন্তর্জ সম্প্রদায়, তারা কিন্তু ধর্ম ঠাকুরকে তাদের মতো পূজা করতে লাগলো, এবং তাদের পূজাতে কিন্তু কোথাও গিয়ে যিনি ধর্মজ হচ্ছেন বা যিনি ধর্ম ঠাকুরকে ধারণ করছেন বা ধর্ম ঠাকুরের ভর যেটা হয়, তিনি কিন্তু সেই তাদের সম্প্রদায়ের মানুষই হচ্ছে। একদমই তাই, অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, তাদের মানুষই হচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে কি মজাটা, যে ধর্ম ঠাকুর যেমন বর্তমান সময়ে ব্রাহ্মণদের দ্বারাও পূজিত হচ্ছেন, কায়স্থ দ্বারা পূজিত হচ্ছেন, বৈশ্য দ্বারা পূজিত হচ্ছেন, তেমনি তিনি অন্তর্জ মানুষদের দ্বারাও পূজিত হচ্ছেন। এবং সেই সমস্ত মানুষজনরা যারা এই অন্তর্জ মানুষজনের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে তারা কোথাও গিয়ে বৌদ্ধ বা প্রভৃতি ধর্মাবলম্বী ছিল, তারা পরবর্তীকালে অন্য ধারায় গিয়ে মিশেছে বা আমাদের এই ধারায় গিয়ে মিশেছে, তো তারাও কিন্তু তাদের দ্বারাও কিন্তু তিনি পূজিত হচ্ছেন তাদের নিয়ে। ফলে ধর্ম ঠাকুর এমন একজন ব্যক্তি, এবং যে ব্যক্তির মধ্যে তিনটে স্তর মানে আট খেঁচড়ে ভাবে মিশে গেছে, তাই তিনটে স্তরের মানুষই তাকে পূজা করেছে। আরো যদি বিষয়টা জানতে চাও তাহলে আমি আরো বিষয়টা বলতে পারি, কিন্তু আরো বিষয়টা কি বলবো? না না, আজকে এটা একটা আলাদা পডকাস্ট বরঞ্চ করা, শুধু ধর্ম ঠাকুরকে নিয়ে যেখানে আলোচনা করা। ধর্ম ঠাকুরকে নিয়ে আমরা যখন বলতে যাব, মানে এই যে অগ্নি মাস যেটা বলা হয়, মানে গাজনের যে মাস, এবং সেই গাজনে আমরা যে জায়গাটা দেখবো, যে জায়গাটা আমার সব থেকে আশ্চর্য, যে জায়গাটা আমি যেটা লিখেছি, সেটা হচ্ছে যে এই যে বড়শি ফুড়ে যখন ঘোরানো হচ্ছে, ভীষণ রক্তপাত হওয়া উচিত, অন্তত শরীর বিজ্ঞান তাই বলে। কিন্তু যে মানুষটা ওই বড়শি ফুটছেন, তিনি দীর্ঘকাল ধরে অভ্যস্ত হতে তিনি এমন ভাবে পড়েন যে রক্তপাত নগণ্য হয়। যে জিনিসগুলো দেখা গেছে যে রক্তপাত খুব কম হয়, খুব বেশি রক্তপাত হয় না, এবং ধমনীগুলো ভালোভাবে দেখা গেছে যে ধমনীগুলো কিন্তু আক্রান্ত হয় না, প্রধান ধমনী একটিও আক্রান্ত হয় না। তাহলে একজন মানুষ সূচ ফুটছেন, অথচ ধমনীগুলো আক্রান্ত হচ্ছে না, এবং অত মোটা একটি সূচ বা বড়শি,
এবং বান ফোড়ার ফলে বা ওই অবস্থায় দোলার দরুন রক্তপাত তো করছে না, এবং মানে নামানোর পর তাকে গুলঞ্চ গাছের এবং যে পেস্ট লাগানো হচ্ছে সেই পেস্টটি যদি সাধারণ কাটা ছেঁড়ায় আমরা লাগাই, দেখবো যে সেক্ষেত্রেও 10 দিন 15 দিন 20 দিন লেগে যাচ্ছে আমাদের সেই ঘা শুকোতে আর কি। কিন্তু ওই যে ক্ষতগুলো আছে ওইগুলোতে ওই গুলঞ্চের পেস্ট লাগিয়ে দিলে 4-5 দিনের মধ্যে ক্ষত নিরাময় হয়। একদম এটা এটা আমার নিজেরও দেখা, এটা আমার নিজের চোখে দেখা, একদম নিজের দেখা, এটা আমার সেম জিনিস আমিও লক্ষ্য করেছি। এটাই। এবং ওই যে সন্ন্যাসী যিনি বান খুঁড়েছেন, যিনি চড়কে অংশ নিয়েছেন, তিনি ওই ভিড়ের উপরে মানে নিচে মানুষজন আছে না, তিনি উপরে চড়ক গাছ থেকে দুলছেন। তিনি দুলতে থাকা অবস্থায় এমন এক ঘোরে থাকেন, সন্ন্যাসীদের থেকে যদি নেওয়া হয়, যদি তাদের থেকে যদি তাদের মানে বয়ান নেওয়া হয় বা তাদের কথা যদি শোনা হয়, নথিবদ্ধ করা হয়, দেখা যাবে যে তারা বেশিরভাগই বলছে যে তখন আমি আমার মধ্যে ছিলাম। তারা এমন একটি অবস্থায় থাকেন যেটা সাধারণ চেতনা না। তিনি এবং এই চেতনার জন্য একটা চার্জ লাগে। এই চার্জটা কি? ওই যে তিনি কয়েকদিন ধরে উপবাস করে আছেন এবং কয়েক সপ্তাহ ধরে তিনি একটি চার্জ রিচুয়াল স্পেসের মধ্যে তিনি সামাজিক ভাবে ঘুরছেন। আমরা জানি যে তারা ওই সময় ওই ঠাকুরের খড়ের উপরে মাথা দিয়ে তারা ঘুমোয়, খড়ের বিছানায় ঘুমোয় এবং কোনোভাবে এবং তারা ভীষণভাবে সংযম পালন করে। ওই যে একটা চার্জ রিচুয়াল স্পেসের মধ্যে তারা থাকছেন, এইগুলো তাদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ধারণা তৈরি করে যে দেবতা এসে আমার মধ্যে ভর করছে। এবং মানে দেবতা আমার মধ্যে এসে ভর করছেন। এবং গ্রামে আমি ভক্তদের মধ্যে আমি ঘুরে বেরিয়েছি এবং এখন আমি ভক্তদের উপরে আকাশে উঠছি বা অবস্থান করছি। এই সবকটি জিনিস মিলিয়ে তিনি এমন একটা দশায় এসে উপনীত হন যে আমার কাছে এখন কোনো ব্যথা নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, আমার মধ্যে অন্য কেউ এসে আশ্রয় নিয়েছে। একদম। এবং এই অনুভবটা কিন্তু যে এই যে বিশেষ যে অনুভব, এই অনুভবটা কিন্তু আমরা যদি দেখি অনেক ক্ষেত্রে কেন বলবো, বহু ক্ষেত্রেই যে সমস্ত গাজন সন্ন্যাসীরা হয় তারা এটা বলে যে ওই সময় আমরা ঘোরের মধ্যে থাকি না। এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে এই সংযম রীতিনীতি এইগুলো কিন্তু বিশেষভাবে কাজ করে। তাই আজকাল অনেককেই বলতে শুনি যে এই সংযমের কি দরকার, বা এইসবের এর কি দরকার, এগুলো না হলে কি তাকে পাওয়া হবে না বা হবে না। হয়তো শাস্ত্রীয় ভাবে হ্যাঁ তার অনেক বাদানুবাদ করার বা তাকে কাটার অনেক জায়গা আছে, কিন্তু একেবারে লৌকিক জীবনে ধর্ম ঠাকুরের যারা গাজন করেন বা যারা শিব গাজনে যারা গাজন বলছি শিব চড়কে যারা অংশগ্রহণ করেন, তারা যে সবাই ভীষণ শিক্ষিত তা কিন্তু নয়। তারা অনেকেই গেছেন যাদের জ্ঞানটুকু নেই, কিন্তু তাদের মুখ থেকে এই কথাগুলো যখন উঠে আসে যে আমি যখন উঠছি আমার মনে হচ্ছে যে আমি একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছি, আমার মধ্যে দেবতা আশ্রয় নিয়েছেন, কিন্তু যদি সেবন করেননি, করা সম্ভব নয়, তাহলে তার মধ্যে এই দশাটা তৈরি হলো কেন? তার সম্ভাব্য কারণ হিসেবে আমরা এইগুলো দেখছি যে হতে পারে তার এই যে উপবাস, তার এই যে ঘুমানো বা সাধারণ মানুষের থেকে আলাদা একটা ভাবনা সেই থেকে আসছে, কিন্তু আসলে যে কি হচ্ছে সেটা কেউ জানে না। এবং এখানেই লৌকিক দেবতার মজা যে তিনি কখন এসে টুক করে মানুষের মধ্যে ঢুকে পড়েন মানুষ বুঝতে পারে না। তাই আমাদের মনে করা হয় যে তিনি সেই সময় ওই চড়ক যিনি করছেন এই সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর দেহে তিনি কখন টুক করে ঢুকে পড়েছেন। তো তাহলে দেখা গেলে এই 3টে স্তর ছাড়াও ধর্ম ঠাকুরের আরেকটি চতুর্থ স্তর হলো হঠাৎ করে মানুষের মধ্যে মিশে যাওয়া। এবং সেই মিশে গিয়েই তিনি কিন্তু আমাদের এখানে ধর্ম ঠাকুর, তিনি আবার দক্ষিণে গিয়ে যে কারুকপানের কথা বলছি, তিনি কারুকপান হয়ে পূজা পেয়ে যান এবং তাকে মানছি। এবং আমাদের ধর্ম ঠাকুরের যখন ভর হয় তখন এই বইয়ে আছে একজন মানুষের কথা, সুশান্ত দাস বলে একজন মানুষ, একজন ধর্মজি যার ভর হয়েছিল তার কথা। তো তিনি কিন্তু সেখানে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, মানে একজন যিনি অসুস্থ হবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই মানুষটা অসুস্থ হয়েছে। একটি পারিবারিক চুরি চামারি নিয়ে চলছিল, তো তিনি একটি বাড়ির পিছনের একটি তুলসী গাছ, আর তুলসী গাছের আগাছা স্তূপ, তার পাশে 1 হাত মাটি খুঁড়ে বলেছিলেন যে সেখানে পোঁতা আছে, সেখানে কিন্তু খুঁজে পাওয়া গেছে। এবারে এই জিনিসগুলিকে নিয়ে মানুষজন বিতর্ক করবে না,
হুম, আমিও বিজ্ঞানের ছাত্র, তুমিও বিজ্ঞানের ছাত্র, আমাদের মনেও এ লাগবে। কিন্তু যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এবং কোনো কারণ তো নেই যে একটা গ্রামের একটা গ্রামে আমরা এই ভোট এলে বুঝতে পারি যে একটা গ্রামে মোটামুটি 800-900 মানুষ বসবাস করে। ঠিক। ভোট এলে তখন বোঝা যায়, হুম, যেহেতু ওই সেন্টার গুলো হয়। তো সেই 800-900 মানুষের একযোগে মিথ্যা বলার তো কোনো কারণ নেই। না 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 তারা কেন না। বলবে? তাদের কি হুম, স্বার্থ আছে এটা মেনে নিয়ে? হুম, হুম, এবং দেখা যাবে যে সেই মানুষের মধ্যে হয়তো 500 জনই কলকাতা শহরে কাজ করে, তারা কি গ্রামে ফিরে হুম, আসে না, কিন্তু তাও হুম, তারা সেই অস্তিত্বকে স্বীকার করে নিচ্ছে। তাহলে তারা কেন স্বীকার করে নিচ্ছে? এবং এটাই হচ্ছে লৌকিক দেবদেবীদের সব থেকে বড় পাওয়া। মানে লৌকিক দেবদেবীদের সব থেকে বড় পাওয়া মানে লৌকিক দেবদেবীদের জানা সব থেকে বড় মজা, যে তারা কি অদ্ভুত ভাবে মানুষের মধ্যে মিলেমিশে রয়েছে। হ্যাঁ, বল, এবারে একদম ঠিক। অনেকটা বলা হয়ে গেল, এবারে বলো তৃতীয় বা চতুর্থ হ্যাঁ, প্রশ্ন। এরপর আমরা আপনি যখন মোটামুটি এই যে গার্জেনের কথা বললেন, আমি দেখেছি এরকম ভর হুম। আসা মানুষের এমন কথা বলা যেটা হয়তো সাধারণ অবস্থায় থাকলে কেউ বলতেই পারবে না, এরকম কথা বলা অনিত, এবং সেগুলো এবং সত্যি, এটা দেখবি ঠিক কথা। বহু প্রাচীন বিচার সালিসি যেগুলো আটকে ছিল সেগুলো এক কথায় হয়ে গেল। হুম, মানে ধর্ম হুম, হুম, ঠাকুর এবং এইখানে এই ভরের ভর ডিসোসিয়েটিভ ট্রান্স সেই নিয়ে কোনো সন্দেহ যেমন নেই, তেমনি হুম, এটাও হুম, একটা ব্যাপার যে যখন কোনো মানুষের মধ্যে এসে দেবতা ভর করছেন বা মানুষ যখন সেটা মেনে নিচ্ছে, তখন তার কথাটা সে সর্বৈব বলে মেনে নেয়। এবং মেনে নিয়ে একদম তাই। কিন্তু তিনি যেটা বলছেন সেটাতে কিন্তু সে স্বীকৃত হয়ে যায়। তারপর ধরা যাক হুম, যে মানে একটি ঘটনা, মানে ছেলেটি এবং মেয়েটির ইন্টারকাস্ট বিবাহ হয়েছে, মানে অসবর্ণ বিবাহ হয়েছে আর কি। তো সেই অসবর্ণ বিবাহের ক্ষেত্রে বাবা মা দীর্ঘদিন ধরে মানছে না। তো সেই ঘটনা যে মানুষটার মধ্যে ভর হয়েছে তার জানার কথাও না, সেটা 2-3 গ্রাম পরের কথা, হয়তো তিনি শুনেছেন বা তার সাথে তার কোনো হুম, সম্পর্কও নেই, তিনি সে বিষয়ে তার হুম, উল্লেখ করার কোনো দরকারও নেই। কিন্তু তিনি হঠাৎ করে ভরের মধ্যে তিনি বলছেন ওই 3 গ্রাম পরে আছে না, তার বাবাকে গিয়ে তোমরা বলবে তার মেয়েকে যেন মেনে নেয়, তার মেয়ে খুব হুম, বিপদের মধ্যে রয়েছে। এইটা কিভাবে হলো? এবং এই জিনিসগুলো কিন্তু গ্রামে হয়, এবং এইগুলো কিন্তু শোনা হয়। না, এগুলো দেখা। যে একদম ঠিক, একদমই তাই। প্রত্যেকেই যে তর্ক করেন যে এগুলো তো অমুক জনের কানে শুনেছি, এগুলো কিন্তু শোনা নয়, এগুলো দেখা, এগুলো হুম, মানুষ দেখেছে। হুম, এবং যে হুম, দেখেছে হয়তো তার বাবাই নিজের চোখে দেখেছে। তো কাজে এই জিনিসগুলো তো কি বলবো, এগুলো এগুলো হুম, সত্যিই ব্যাখ্যাতীত। এগুলো সত্যি কথা। এগুলো আচ্ছা, সত্যিই এরপরে ব্যাখ্যাতীত। আমাদের তাই যদি বলা হয় যে লৌকিক দেবদেবীরা পৌরাণিক দেবদেবীর থেকে আলাদা বলে তাদের জিনিসগুলো হাস্যকর, তা কিন্তু নয়। না না না। মানুষ তার উপরে যে থাকে তাকেই দেবতা বলে মেনে নেয়। তাই পৌরাণিক একদম তাই, দেবদেবীকে যদি দেবতা বলে মেনে নিতে হয়, তাহলে এই সমস্ত দেবদেবতাদেরকেও দেবতা বলে মেনে নিতে হবে। একদম তাই। আচ্ছা, এরপর তমোঘনা, আপনি যখন পডকাস্টের শুরুতেই দক্ষিণ রায়ের কথা বললেন, আমি নিজেও দক্ষিণ রায় নিয়ে একটু পড়াশোনা করেছি। হুম, কিভাবে একজন একজন আহ 18 ভাটির একজন রাজা কিভাবে দেবত্বে উপনীত হলেন, যিনি হুম, একটা বড় কনভার্সন র্যাকেটকে আটকে দিয়েছিলেন। যে হুম। সময় বাংলায়, যে সময়টার কথা আমরা বলছি, সেই সময় পীরগাজীদের একদম তাই। প্রচন্ড বাংলায় অত্যাচার যখন সুলতানি গোটা বাংলা সুলতানি জুড়ে। শাসন। সুলতানি শাসন, বাহামান গাজীর কথা আমরা জানি, আমরা বালিয়া বাসন্তীর ফুরফুরা শরীফের কথা জানি, সেরকম একটা র্যাকেট এসেছিল দক্ষিণবঙ্গের দিকে, কিন্তু একদম 18 ভাটির একজন সাধারণ রাজা সেই র্যাকেটটাকে আটকে দিলেন, এবং সেখানকার মানুষের কাছে তিনি হয়ে গেলেন দেবতা তুল্য। এবং একদম। তার পরবর্তী সময়ে তিনি এই বাগদিদের রাজা বা বাঘেদের রাজা থেকে হয়ে গেলেন বাঘেদের রাজা। এইটা হুম। কিভাবে হলো? দক্ষিণ রায় নিয়ে আপনি আমাদের সংক্ষেপে একটু বলুন। কি হ্যাঁ, কিভাবে দক্ষিণ এই রায় এই জায়গাটা রাজা নিয়ে থেকে দেবতা এই হলেন? জায়গাটা নিয়ে আমিও খুব খুব বেশি করে চর্চা করার চেষ্টা করছি। তার কারণ সুলতানি আমলে তো বন্দুকের কথা আমরা জানতাম না, বা সুলতানি হ্যাঁ, আমলের বন্দুক ছিল না। তো তার হাতে বন্দুক কিভাবে এলো? ঠিক ঠিক ঠিক। মানে তো তাকে তো আমরা আমরা যে সমস্ত মানে নিদর্শনগুলি পেয়েছি বা যে সমস্ত রেফারেন্স গুলি পেয়েছি, তাতে করে তিনি ওই সময়ে তিনি আত্মত্যাগ করেন, এবং আত্মত্যাগের পর তিনি এবং তার মা ওই বারা প্রতিমূর্তিতে বা বারা বা মুন্ড প্রতিমূর্তিতে তারা পুজো হুম, পান। হুম, 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 কারণ তার শির কেটে গিয়েছিল, সেটাই ধরা হয়। হুম, হুম, তো হুম, আবার কোথাও আমরা পাচ্ছি যে দুজনের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছিল। তাহলে কি হুম, সমঝোতা হয়ে যাওয়ার পর
বংশানুক্রমিক যারা শাসক ছিলেন তারা দক্ষিণ রায় উপাধি পেয়ে তারা এসছেন, এবং তাদের সেই শাসনকাল সেই সুলতানি আমল থেকে একেবারে সুদীর্ঘকাল মানে মুঘল আমল অব্দি এসছিল। কিন্তু মুঘল আমল অব্দি যদি আসে তাহলে তো ঠিক মিল খাচ্ছে না, কারণ মুঘল আমল যদি চলে আসে তাহলে তো তিনি আলাদা হয়ে যাচ্ছে। এবারে এখানে গিয়ে তখন আমার একটা কনফ্লিক্ট আছে, সেটা হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে চন্দ্রদ্বীপের রাম রায় বা চন্দ্রদ্বীপের রায় বংশের রাজারা কোথাও গিয়ে কি দক্ষিণ রায়ের বংশধর হিসেবে তাদেরকে মানুষ পূজা করত? কারণ বরিশাল এবং তার ওই দিকটার যে ভাটি অঞ্চল বা বাদা অঞ্চল, সেই অঞ্চলেও তো তারা তো রায় বংশের মানুষজন ছিলেন। এই জায়গাগুলো আমার কাছে এখন ভীষণ ধোঁয়াশা, এবং এগুলো নিয়ে আমি কোনো ওই জন্য লুজ টক করছি না, কারণ এইগুলো নিয়ে আরো চর্চা করতে হবে, আরো মানুষের কাছে পৌঁছতে হবে, আরো জানতে হবে। এই বন্দুক নিয়েই যাত্রা শুরু হয়েছিল, যে তার হাতে বন্দুক কিভাবে এলো, এবং বন্দুক নিয়ে যাত্রা করতে করতে তার মানে ইতিহাসের যে ধারাটা সেটাকে চর্চা করতে করতে গিয়ে কিন্তু আমরা একটা লম্বা সময় পাবো, যেখানে মুঘল আগ্রাসনের বিরুদ্ধেও কিন্তু সুন্দরবনের ওই অঞ্চলের যে 12 ভূঁইয়ারা যারা ছিলেন তারা লড়াই করছেন, এবং খুব আশ্চর্যভাবে তাদেরও বসু মিত্র হলেও তাদের রায় উপাধি ছিল, তাই না কি? বসু মিত্র হলেও আমাদের আমরা কিন্তু রায় মানে তোমার কন্দর্প নারায়ণ রায় হিসাবেই আমরা জানি। কন্দর্প নারায়ণ রায়, একদমই তাই। কারণ রায়টা উপাধি, আমাদের বাংলায় দীর্ঘদিন ধরে রায়টা উপাধি হিসাবেই দেখা হয়। তো তো সেক্ষেত্রে কি তাহলে পরবর্তীকালে যখন তারা এসছেন তাদেরকেও ওইভাবে যেহেতু সুন্দরবনের মানুষদেরকে তারা উদ্ধার করছেন বা করছেন, তাহলে কি তাদেরকে ওইভাবে দেখানো হচ্ছে? মানে এই জায়গাটা নিয়ে আমার একটা বিশাল ধোঁয়াশা রয়েছে, যে কেন বন্দুক রইলো। এবং আমরা যদি ধবধবিতে যদি আমরা যাই, যেখানে আমাদের বাবা দক্ষিণ রায়ের মন্দির আছে, এই আমার যে হোম টাউন বারুইপুর থেকে একটু দূর, খুব খুব কাছাকাছি বাবার মন্দির, সেখানে কিন্তু বাবা ব্যাঘ্রাসীন এবং মানে বাঘেদের দেবতা হিসেবে তিনি পূজিত। বাঘেদের দেবতা সেই জায়গাটা তো ধরা যাচ্ছে, বাঘেদের দেবতা নিয়ে কোনো সমস্যা নেই। তিনি এই সুন্দরবনের দেবতা, তিনি ব্যাঘ্রর বাঘের দেবতা, সেটা ঠিক আছে। কিন্তু এই যে বন্দুক, তাহলে বন্দুকটা কেন এলো? তাহলে কি কেবল একজনই দক্ষিণ রায়, নাকি দক্ষিণ রায় অনেকজন? সেই জায়গাটা নিয়ে একটু চলছে, এবং আশা করি আগামী কোনো একটা পডকাস্টে, হয়তো সেটা আরো সময় লাগবে, 5 মাস বা 6 মাস, কোন একটি পডকাস্টে আমরা এই জিনিসটাকে নিয়ে বা এই আলোচনা নিয়ে আমরা বুঝতে পারবো। বন্দুক কিন্তু একটা ভীষণ ভীষণ বড় একটা জিনিস। বন্দুক কেন? বন্দুক কেন? মানে তিনি যে সময় ছিলেন সে সময় বন্দুকের কিন্তু দূর দূরত্ব কোনো জায়গা নেই, এবং বন্দুকের সময় কিন্তু আমরা আসছে, মানে আমরা যদি মনে করতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বউ ঠাকুরানীর জঙ্গল বা বউ ঠাকুরানীর গড়, আমার নামটা আমি ভুলে গেছি, সেখানে কিন্তু যে কাহিনীটা রয়েছে সেটা কিন্তু আসলে কন্দর্প নারায়ণের পুত্র রামনারায়ণের সময়ে তিনি মুঘল আগ্রাসনের বিরুদ্ধে যে লড়ে দাঁড়িয়েছিলেন, এবং তার যে বাগলার কেল্লা যে সিজ, সেই বাগলার কেল্লা সিজের উপরেই কিন্তু পুরো ঘটনাটা রাখা। তো এবারে বাগলার কেল্লা এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন আমরা চর্চা করব, তখন কোথাও গিয়ে মনে হয়ে যাচ্ছে যে তিনি তাকেই তো কোথাও মানুষরা গিয়ে এইভাবে পুজো করছে না তো, এবং সেটা অস্বাভাবিক কিছু নয়। তিনি কিন্তু বাংলার মানুষের কাছে হয়তো একটা পুরো হয়তো একটা পুরো ফ্যামিলি, একটা লিনিয়েজ, যারা হয়তো সেই জিনিসগুলো বলার মতো জায়গায় আমরা আসেনি, কিন্তু সেইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। যেমন আমরা একাধিক ইন্দ্রের খোঁজ পাই, যে একাধিক ইন্দ্র রয়েছে, হতেই তো পারে যে যখন মানে এলেন কন্দর্প নারায়ণ, যখন বসলেন বা করলেন, জানি না, মানে দনুজমর্দন দেবের সময় থেকে শুরু তো ইতিহাসটা হচ্ছে, যে ওই আমাদের বা বাংলা টাকলার ইতিহাসগুলো, তো সেখান থেকে এটা যদিও টু আর্লি বলার ক্ষেত্রে, কিন্তু হয়তো
ওই যে অনেক মিসিং লিঙ্ক রয়ে গেছে যার জন্য সমস্যা, কিন্তু হ্যাঁ, হয়তো এগুলো একদম। গিয়ে কোথাও কোথাও গিয়ে যুক্ত। সুন্দরবনকে আমরা আজকে একেবারে প্রান্তের প্রান্তিক স্থান করে রেখে দিয়েছি, সেখানে শুধুমাত্র পিকনিক করতে যাওয়া হয় আর লঞ্চ নিয়ে ঘুরতে যাওয়া হয়, তা কিন্তু না। তার ইতিহাস যথেষ্ট প্রাচীন এবং যথেষ্ট রিচ। বিশাল বিশাল বিশাল। এবং অনেকেই জানেন যে নেতাধোপানির ঘাট ছাড়িয়ে যাওয়ার পরে সেখানে একটি মা মনসার মন্দির রয়েছেন, মা বিশ্বকরীর একটি মন্দির রয়েছে, যে মন্দির ঠিক, নাকি ঠিক, ঠিক। সাধারণ মানুষের চর্মচক্ষুর আড়ালে। হ্যাঁ, 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 এটা হঠাৎ সত্যি। করেই কখনো কখনো তার সেখান থেকে শাঁখ কাছরের ধ্বনি ভেসে আসে। খুব ভাগ্যবান মানুষ হুম। সেই জিনিস দেখতে পান। এগুলো শুনতে গেলে হয়তো মনে হবে যে কি অবাস্তব কথা বলছে, কিন্তু এই 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 কথাটা বা এই কাহিনীটা সুদীর্ঘ কাল ধরে আহ লোকমুখে প্রচলিত হয়ে আসছে। তো এগুলোকে তো হট করে উড়িয়ে দেওয়া যায় না, এগুলোর আরো গভীরে যেতে হবে, জিনিসগুলি জানতে হবে, সেটাই। তার মানে তমোগন্ধার কাছ থেকে আমরা যেটা শুনলাম, বা যেটা আমরা এতক্ষণ ধরে শুনছি, যে আমরা আমরা যখন আমরা বাংলার বাবা দক্ষিণ রায় নিয়ে কোনো কোনো সলিউশনে আসিনি, বরং আমরা একটা প্রশ্নকে তুলে নিয়েছি যে হুম, যে ভাবুন না যে তার কাছে বন্দুক কেন। হুম, হ্যাঁ, আচ্ছা তমোগন্ধা, এরপর আমরা একটু তাত্ত্বিক বিষয়ে আসি। হুম। আমরা আহ, যখন আমরা লৌকিক দেবদেবীর বা লৌকিক দেবতাদের কথা বলি, তখন তার একটা বৃহৎ অংশ জুড়ে থাকে হচ্ছে এই অন্তজ মানুষের কথা, যারা যাদের অনার্য বলে দাগিয়ে দেয়া হয়, এবং তাদের ওপর একটা আরিয়ান ইমিগ্রেশন থিওরি, আর্যরা এসে তাদের আক্রমণ করে তাদের সংস্কৃতিকে মানে এটা কিন্তু একেবারে ভ্রান্ত কথা। এটা আমরা এটা হ্যাঁ, নিয়েই হ্যাঁ, তো আমাদের দীর্ঘদিনের লড়াই, যে এটাই হচ্ছে কথা, যে আদিবাসী ধর্ম। এরিয়ান ইনভেশন থিওরি বা এএমটি এরিয়ান মাইগ্রেশন থিওরি, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। মানে এগুলো একটা জোর করে দাগিয়ে দেওয়া জিনিস। আমার প্রশ্ন তমকদাদা এখানে, যে এই যে আদিবাসী যে সংস্কৃতিগুলো, অন্তর্জ যে সংস্কৃতিগুলো, যেগুলোকে আমাদের ন্যাশনাল এডুকেশন সিস্টেমে অনার্য সংস্কৃতি বলে দেওয়া হচ্ছে, তারা যে আজকে দুর্ভাগ্যবশত তারা অনেকাংশেই এই যে মেন স্ট্রিম হিন্দুইজম যেটাকে আমরা বলি, তারা যে আজকে এই হিন্দুইজম থেকে দূরে সরে যাচ্ছে, তার একটা বৃহৎ কারণ তো এটাও যে আমাদের মধ্যে লৌকিক দেবতাদের নিয়ে যথেষ্ট চর্চা নেই, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে মানুষ যারা এক কথায় যারা ভাবছে যে আমাদের কেউ আমাদের ঠাকুরকে কেউ পাত্তা দেয় না, আমি বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের অনেক গ্রামে ঘোরার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে গিয়ে আমি বিভিন্ন বিভিন্ন লৌকিক দেবতা দেখেছি। যেমন বাঁকুড়া রায় বলে একজন দেবতা আছেন, খুব বিখ্যাত, এবং তিনি কিন্তু বাঁকুড়ায় পূজা পান না, তিনি পূজা পান হচ্ছে ওই শুধু লৌকিক হরিপাল দেবতা না, টরিপাল। আমাদেরকে বঙ্গা সংস্কৃতির কথাও ভাবতে হবে। এই যে একদম সারনা তাই। জগৎ, এই যে সারনা সারদা, ধর্ম, হ্যাঁ। এর পিছনে একটা হুম, একটা হুম, কিন্তু ভীষণ জায়গা, যে সারনাকে আমরা আলাদা করে ধর্মের ইয়ে দিচ্ছি না, হুম, মানে হুম, দাগে ফেলছি না আমরা। হুম, সেটাকে নিয়ে তর্ক বিতর্ক করছি। এবং আমার মনে হয় যে এই এই যে আমাদের গ্রহণযোগ্যতা বা আপোষে না যাওয়া, কিন্তু সারনার হুম, একটা নিজস্ব ধর্মতাত্ত্বিক কাঠামো রয়েছে, সেখানে তাদের নিজস্ব হুম, দেবতা রয়েছেন, সেখানে তাদের নিজস্ব হুম, পুরোহিত রয়েছেন, তাদের একটা নিজস্ব হুম, একটা ধর্মের যে যে হুম, স্ট্রাকচার হওয়া উচিত, সবকিছু সারনার মধ্যে রয়েছে। অথচ আমরা তাকে মেনে নিচ্ছি না তাদেরকে। হুম, এই যে মেনে না নেওয়া বা তাদেরকে দীর্ঘদিন ধরে অবহেলা করা বা উপেক্ষা করা, এটা কিন্তু তাদেরকে মূল স্রোত থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে। আমরা যদি বিচ্ছিন্ন করে তাদেরকেও দিচ্ছে। আমাদের লোক লৌকিক দেবদেবীর মধ্যে তাদেরকে আমরা যদি নিই, এবং মানে লৌকিক দেবদেবীর হিসেবে যদি তাদেরকে আমরা সেবা করি, বা সেবা মিন্স বলছি যে এই অর্থে যে আমাদের মধ্যে বিশ্বাসটা থাকবে যে তারাও লৌকিক দেবদেবী। আমরা তো করি না, আমরা আজও বহু মানুষ কিন্তু এটা করেন। যে পথ চলছি, কলকাতার মধ্যে দিয়ে যাচ্ছি, তো ম্যাগেন ডেভিড সিনাগগের সামনে এসে সে কিন্তু মাথা নিচু করে প্রণাম করে। কারণ সেটা একটা উপাসনা হুম, স্থল। হুম, বহু মানুষ হুম, সেখানে ধনাত্মক চিন্তা ভাবনা গুলো করে, এবং সেখানে কোনো একজনের পায়ে সেই ধনাত্মক চিন্তা ভাবনা গুলো কেন্দ্রীভূত করা হয়। বহু মানুষ আজও ঘুঁটিয়ারি শরীফে যায়, আজমির শরীফে যায়, সেখানে ঘুঁটিয়ারি শরীফে শিরনি ভাষায়
এবং সেখানে গিয়ে তারা মাথা ঠেকান। বহু মানুষ আছে যারা রীতিমতো চার্চে যায় 25শে ডিসেম্বর এবং চার্চে গিয়ে তারা কিন্তু যীশু খ্রিস্টের মূর্তির সামনে তারা প্রার্থনা করে। তাহলে এই সারনা জগতের যে সমস্ত বঙ্গারা রয়েছেন, এই সারনা জগতের যে সমস্ত দেবতারা রয়েছেন, তাদের কাছে আমরা মাথা ঠেকাবো না কেন বা মাথা নোয়াবো না কেন? এই জায়গাটা করলে কিন্তু এই যে দূরত্বটা অনেকটা কমে আসবে, কারণ তাদেরকেও আমাদেরকে হিসেবে ভাবতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। এবং সেই জন্য আমার মনে হয় যে যদি শুধুমাত্র এই আর্য তত্ত্বটা মিথ্যে এই জিনিসটা বলে দিয়ে সমস্ত মানুষ এক, এটা বলে দিলে হবে না। মানুষের মধ্যে ভেদাভেদ বুঝাতে গেলে মানুষের মধ্যে ওই দুই জগতের মধ্যে দরজাটা খুলে ফেলতে হবে, নাহলে হবে না। মানে আমি যদি মনে করে থাকি হেমেন্দ্র কুমার রায় তার ভূতের রাজা তো ভূতের রাজা গল্পে কিন্তু এই সমস্যাটার কথা বলেছেন, যেখানে কিন্তু শহরবাসীর মানুষ সেই দেবতাকে রীতিমতো উপেক্ষা করছেন। তো এই যে উপেক্ষার জগৎটা, আমি যখনই কারোর বিশ্বাসকে উপেক্ষা করতে থাকবো তখনই কিন্তু দূরত্ব তৈরি হবে। যে যেমন একেবারে যে ছেলেটাকে তার বাচ্চা সময় দেয় না, যে বাচ্চাটাকে তার বাবা সময় দেবে না, সেই বাচ্চাটাও তার বাবার থেকে দূরে চলে যাবে, তার মায়ের থেকে দূরে চলে যাবে। ঠিক তেমন ভাবে কিন্তু সেই জিনিসটা আমাদের পরস্পরের মধ্যে হচ্ছে। ফলে আমরা শুধুমাত্র আর্য তত্ত্বকে যদি ডিসকার্ড করে দিই, তাতে কিন্তু আমাদের এই দূরত্বটা মিশবে না। আমাদের লৌকিক দেবদেবী যারা আছেন তাদের মধ্যে বঙ্গাদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে, অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তারা বিশেষ কিছু মানুষজনের বিশ্বাসে রয়েছেন, কিন্তু বিশেষ কিছু মানুষজনের বিশ্বাসে থাকলেও সাধারণ মানুষজন দেখবেন যে আস্তে আস্তে তাদেরকে আত্মীকরণ ঠিকই করে নেবে। যেমন পাহাড় পূজার ক্ষেত্রে হয়, আমরা জানি পাহাড় পূজার ক্ষেত্রে। তো সেই পাহাড়ের যে দেবতা, তিনি কিন্তু কোথাও গিয়ে লৌকিক দেবতাই হয়ে গেছেন। তিনি এবারে অনেকেই বলবে যে এটা তো পাহাড় যে দেবতা, তিনি তো মা চণ্ডীর একটি এই হিসাবে ধরা হয়, সেখানে বলি দেওয়া হয়। কিন্তু পাহাড় মূলত বোমাকেই কিন্তু পাহাড় হিসাবে ধরা হয়। মানে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মারাঙ্গুরু আর কি বলছি, মারাঙ্গুরু কিন্তু ওই আদি হিসাবে তাকেই ধরা হয়। তো কোথাও গিয়ে কিন্তু যেভাবে তিনি এই পাহাড় পূজার মাধ্যমে মিশে গিয়েছেন, সেইভাবে যদি আস্তে আস্তে সবাই মিশে যায়, তাহলে আমার মনে হয় আমাদের এই যে ভেদাভেদের যে সীমারেখাটা আছে, এই সীমারেখাটা মুছে যাবে। এবং এই সীমারেখাটা মুছে যাওয়া ভীষণ প্রয়োজন। শুধুমাত্র ওই রিজার্ভেশন বা শুধুমাত্র আমরা সবাই এক এটা বলে কিন্তু হবে না। আমাদের নিজেদেরও অনেকটা এগিয়ে আসার প্রয়োজন, আমাদের নিজেদেরও অনেকখানি এগিয়ে আসার প্রয়োজন। আমাদের না এগিয়ে এলে খুব 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 সমস্যা। এটা আমি খুব অনুভব করেছি। একদমই তাই। আমিও যেহেতু একদম যে গ্রামে আমার বড় হওয়া, সেই গ্রামের পাশেই সাঁওতাল পাড়া, আমি তাদের সাথে ছোট থেকে তাদের সাথে একদম বন্ধুর মতন মিশে খেলাধুলা করে বড় হয়েছি। সৌভাগ্য হয়েছে পুরুলিয়া অনেকবার ঘুরতে টুরতে যাওয়া, এবং ওই অঞ্চলে আমি যখন গিয়ে দেখেছি, ধরুন মারাঙ্গুরু যে স্থান থাকে, ঠিক আছে, মারাঙ্গুরু স্থান বা মারাঙ্গুরু পুজো দেখতে যাওয়া, বা মাসান পুজো যেগুলো হয়, সাদা মুরগির বলি হয়, একদমই তাই। এবং আমি একবার গেছিলাম পুরুলিয়ার ওদিকে, ওই মুড়ারাই ওইদিকে আমি একবার গেছিলাম ঘুরতে। তখন ওখানে গিয়ে একটা মানে ঘুরতেই গেছিলাম, একটা এমনি জায়গায় ঘুরতে, যে দুদিন ঘুরতে, ওখানে গিয়ে আমি দেখেছিলাম ওই পাহাড়ের সামনে মারাঙ্গুরু স্থানে সাদা মুরগি বলি হচ্ছে। তো ওখানকার মানুষদের জিজ্ঞেস করেছিলাম, এবং ওখানকার মানুষদের সাথে কথা বলে বুঝতে পেরেছিলাম যে এই যে জিনিসটা, আপনি একটু যদি ভেবে দেখেন, শ্রীকৃষ্ণ গোবর্ধনের পূজা করতে বলেছিলেন, একদম শ্রীকৃষ্ণ বলছেন গোবর্ধনের পূজা করতে। আর এই যে আজকের দিনে এই সাঁওতাল বা অন্তর্জাতীয় শ্রেণীর মানুষরা মারাঙ্গুরু হিসেবে একটা পাহাড়কে পুজো করে। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু জায়গা। সুতরাং এই যে কথাটা আপনি বললেন, আমার খুব ভালো লাগলো তমনদা, যে আমরা শুধু মুখে বললে হবে না যে আমরা ভেদাভেদ মানি না, আমরা আর্য আর্য বহির্গমন করতে পারি না, এটা আমাদের কাজে করে দেখাতে হবে। কারণ যদি সেটা না করি, তাহলে আমাদের সংস্কৃতির একটা অংশ কিন্তু হারিয়ে যাবে এবং হারিয়ে যাচ্ছে। আমি রিজার্ভেশনের সুযোগে যাদের একটু যে ছেলেটির পড়াশোনার প্রতি আগ্রহ আছে বা কৌতূহল আছে, তারা পড়াশোনাটাকে নিয়ে আগে বেরিয়ে সে
একটা চাকরি পেল, সে তার পরিবারটাকে নিয়ে উঠে এলো, সেটাই হয়, সে তার পরিবারটাকে নিয়ে উঠে আসে, কিন্তু সামগ্রিক বিকাশটা কিন্তু হচ্ছে না। না না না, রিজার্ভেশন যা আছে সেটা সরকারি নীতি, সেটা নিয়ে আমি কোনো প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সামগ্রিক বিকাশ তখনই হবে যখন আমরাও খানিকটা এগিয়ে আসবো। তাদেরকে তো আমরা দূরে সরিয়ে দিয়েছি, ফলে তারা এখন সেই সীমারেখাটাকে ডিঙিয়ে আমাদের কাছে আসতে ভয় পাচ্ছেন, ফলে যেতে হলে আমাদেরকেই যেতে হবে। একদমই তাই। এবং শুধু তাই নয়, আপনি যদি এই যে সাঁওতাল পরগনা বা পুরুলিয়া বা এই যে অঞ্চলগুলো, বা যদি আপনি বীরভূমের ওই বোলপুর শান্তিনিকেতন পেরিয়ে গ্রামের দিকগুলোতে যান, যেটা সাঁওতাল পরগনা বলা হয়, যেটা মুলুক প্রচুর আছে, বীরভূমের একদম স্টেশনের কাছেই মুলুক গ্রাম আছে। মুলুক গ্রাম আছে, একদমই তাই। ওগুলো যেহেতু আমি ঘুরে দেখেছি, আমার বাড়ি থেকে বীরভূম খুব কাছে, তো এবং মুলুক গ্রামে ভারত সেবাশ্রম রয়েছে, এবং সেখানে ভারত সেবাশ্রম খুব খুব সুন্দর জায়গা একটা ভূমিকা পালন করছে, যে ওই গ্রামে দুই মানুষের মধ্যে একটা অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন আর কি। মানে সেখানে মানুষ কোথাও মুলুক বেশ বড় গ্রাম, বিশাল বড় গ্রাম, কিন্তু সেখানে গিয়ে কোথাও তারা পরস্পরের দেবদেবীকে এবং পরস্পরের রীতিকে তারা মেনে নিতে শুরু করেছে। জিনিসগুলো দরকার, মানে আমাদের মৌলিকত্ব বজায় রেখেই আমাদেরকে পরস্পরের সাথে মিশে যেতে হবে, না হলে তো অখণ্ডতা আসে না। আমরা তো দেখেছি, আমরা সে সময় মহারানা প্রতাপ যখন ঘুরে বেড়াচ্ছেন, তার ইয়ে নেই, মেবার নেই, তখন কোল ভিল এরাই তাকে খেতে দিত, এরাই তাকে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এবং একটি নির্দিষ্ট সম্প্রদায় যারা তার হয়ে অস্ত্র তৈরি করত, তারা কোনদিন থিতুই হলো না। তারা তার সাথে ঘুরে বেড়াতে বেড়াতে তারা তাদের সেই উপজাতিরা কোনদিন থিতু হতেই পারলো না, তারা আজও ঘুরে বেড়ায়। তো তাহলে সেই সমস্ত রাজারা তো পথটা দেখিয়ে গিয়েছে যে আমাকে যদি করতে হয়, যদি অখণ্ডতাতে যদি বিশ্বাস করতে হয়, তিনি যদি অখণ্ড মেবার ফিরিয়ে নিতে গেলে তাকে মেবারের প্রত্যেকটা উপজাতিকেই তাকে করতে হবে, এবং তিনি সেটা এবং এই একই জিনিস আপনি দেখুন, আমরা যদি বাংলার ইতিহাস দিকে, মহারাজা প্রতাপাদিত্য ঠিক তাই করেছেন। মহারাজা প্রতাপাদিত্যর আমরা যদি বলি, আমরা যদি অন্নদামঙ্গল বলি, 52,000 যার ঢালি, যুদ্ধকালে সেনাপতি কালীপদ ঢালি সম্প্রদায়ের মানুষ, একদম ঢালি সম্প্রদায়ের মানুষ। তার একজন সেনাপতি হচ্ছে শঙ্কর চক্রবর্তী, যিনি একদম টপ ক্লাস আদি ব্রাহ্মণ। তার একজন সেনাপতি হচ্ছেন কায়স্থ সূর্যকান্ত মিত্র। তার একজন সেনাপতি হচ্ছেন কালিদাস ঢালি। তিনি কুকি সম্প্রদায়ের মানুষকে নিয়ে এলেন নিজের সেনার মধ্যে, যারা সেই সময় সমাজ থেকে বিচ্যুত ছিল। তিনি সেখানকার অন্তর্জ শ্রেণীর মানুষদের নিয়ে এলেন। আবার তিনি কি করলেন, তিনি দেখলেন যে যদি আমাকে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমার পর্তুগিজদের সাহায্য লাগবে, তিনি সেই পর্তুগিজদেরও দলের মধ্যে নিয়ে এলেন। তার মানে আমরা মনে করছি পর্তুগিজদের সাহায্য নিতেন। একদম তাই। এবং এই যে যাদের আমরা আদর্শ হিসেবে মনে করি, রানা প্রতাপ, মহারাজা প্রতাপাদিত্য, এরা আমাদের কিন্তু এই পথগুলো দেখিয়ে গেছেন, যে এরা কিন্তু কোনোদিন ডিসক্রিমিনেট করেননি। তারা বলেছেন যে যদি আমাকে সবাইকে সাথে নিয়ে এগোতে হবে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যখন আদিবাসী সম্প্রদায়ের, অন্তর্জ সম্প্রদায়ের মানুষের মধ্যে কনভার্সন ভীষণ ভাবে বাড়ছে, যেটা একদম অ্যালার্মিং রেটে বাড়ছে। আপনি যদি কোনোদিন এই সাঁওতাল পরগনা অঞ্চলগুলো ঘুরে দেখেন, দেখবেন বেশিরভাগ মানুষ সেখানে খ্রিস্টান কনভার্ট হয়ে গেছে। আমি কনভার্সন ভালো না খারাপ সেটা অন্য প্রসঙ্গ। মানুষের যখন পেটে খিদে থাকে, তখন সে যে তাকে ভাত দেবে সে তার দিকে যাবে, এটা আমরা আটকাতে পারবো না। এটা কি কোনো তত্ত্ব কথা দিয়ে বলে হবে না। এটা যদি আমি একজন মানুষ, তিনি পিপাসার্থ, তাকে তার গলা শুকিয়ে যাচ্ছে, তাকে যদি আমি 1 গ্লাস জল দেওয়ার বদলে 1 গ্লাস দুধ দিই, তিনি সেই দুধটাই খেয়ে নেবেন। একদমই। সুতরাং এবং এর ফলে কি হচ্ছে, আস্তে আস্তে এই সংস্কৃতির অংশটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, যখনই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি বা সরে যাচ্ছি, তখন সেই মানুষটা তার সংস্কৃতিকে নিয়ে এসে চলে যাচ্ছে। এবং এটাই কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, যে এতে কিন্তু আলটিমেট ক্ষতিটা কার হচ্ছে, যে ভারতবর্ষের যে আদি অখণ্ড যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ক্ষতি হচ্ছে। কারণ এই যাদেরকে আমরা বলছি যে আদিবাসী, তারা কিন্তু আদিবাসী, তারা কিন্তু আমাদের ভূমিরই মানুষ, ফলে তাদের সংস্কৃতিটা আমাদেরই সংস্কৃতি। অবশ্যই আমাদের সংস্কৃতি। সুতরাং অন্য যে দুটি সংস্কৃতি, সে দুটি একটি মধ্যপ্রাচ্য থেকে এসছে, আর একটি সুদূর প্রাচ্য থেকে এসছে।
মানে পশ্চিমা একদমই তাই। সংস্কৃতি, দুটোই আমাদের পশ্চিমা সমাজ। নয়। ফলে না 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 না, সেই সংস্কৃতির রীতিনীতিগুলো যখন আমাদের মধ্যে থাকবে, সেখানে তো আমাদের মৌলিকত্ব থাকবে না। আমাদের এবার মৌলিকতা আমাদের থাকবে যে না। মৌলিক, সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু খুবই একদম তাই। দুর্ভাগ্য, আমরা হুম এখনো সেই জিনিসটাকে নিয়ে ভীষণ লড়াই করে যাই, এবং আমাদের মধ্যে হুম এখনো যে এটা দেখি, আহ, হুম। জানি না মানে এই জায়গাটা যে কবে কাটবে, উম, এটা না কাটলে কিন্তু সত্যি খুব 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 সমস্যা। খুব সমস্যা, খুবই সমস্যা, এবং এটা খুবই একটা মানে যুগোপযোগী আলোচনা আমরা করলাম। আচ্ছা দমগ্নদা, আমরা যারা একটু একটু বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করি, তারা মঙ্গল কাব্য আর পালা গান দুটোর সাথে খুব ভালোভাবে পরিচিত। হুম ঠিক, এই যে আমরা বলছি ধর্ম মঙ্গল কাব্য, যেখানে কথাগুলো উপাখ্যান রয়েছে, চণ্ডী মঙ্গল কাব্য যেখানে কালকেতু ফুলধরার উপাখ্যান আছে, এবং প্রচুর প্রচুর পালা গান আছে। বাংলার গ্রামে গ্রামে ঘুরলে পালা গান এখনো আছে, সৌভাগ্যবশত এখনো আছে, এখনো সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়নি। হুম এই যে লৌকিক সংস্কৃতি, এই যে লোকায়ত সংস্কৃতি, এই যে লৌকিক দেবদেবী, এনাদের একটা প্রচার বা প্রসারের একটা পদ্ধতি কিন্তু এই পালা গান, বা এই যে গম্ভীরা নাচের কথা আপনি বলেন, গম্ভীরা নাচ, বা এই যে হুম চড়কের নাচ, এই যে সংস্কৃতিগুলো, এগুলো দুর্ভাগ্য আমাদের যে আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কারণ হুম আস্তে আস্তে মানুষ তাদের রুটস ছেড়ে বাইরে চলে যাচ্ছে, এবং সেগুলো হুম নিয়ে কথা বলার কেউ নেই। এবং আরেকটা কথা, এই যে আজকে যদি আপনি কোনো একটা সাধারণ শহরের বাঙালি ছেলেকে জিজ্ঞেস করেন, সে সে সেন্ট জেভিয়ার্স এর নাম শুনেছে, সে সেন্ট পিটার্স এর নাম শুনেছে, কিন্তু সে হুম পঞ্চাননের নাম শোনেনি, সে ধর্ম ঠাকুরের নাম শোনেনি, সে হয়তো মা মনসা নামটা শুনলে শুনে থাকতে পারে, মা শীতলার নাম শোনেনি। এই জায়গাটায় দাঁড়িয়ে, যেখানে আহ, আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য কি করতে পারি আমরা, এটাই আজকে আমরা পডকাস্টে অনেকক্ষণ কথা বলছি, এটা আমরা লাস্টের দিকে চলেছি। এইটা আপনি বলুন যে এই যে সংস্কৃতির অবক্ষয়টা হচ্ছে, আমি এই আমি সংস্কৃতির অবক্ষয়টার জন্য আমরা কি করতে পারি? আমি 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 দেখো, অবক্ষয় রোধ কিভাবে করা যাবে সত্যি সেটা বলার মতো জায়গা আমি নেই। মানে এটা তো মানুষের মানে অনেক বৃহৎ চেতনার বিষয়। সেটা বৃহৎ নৃমণ্ডল সেটা চিন্তা করবেন। কিন্তু আমি একটা জিনিস খুব ভালো বুঝেছি। মানে আমি ভীষণভাবে সিনেমা প্রেমী বলা ভুল, মানে পছন্দ করি খুব, এবং বিভিন্ন দেশের সিনেমা দেখি। এবং সেটা দেখতে গিয়ে যেটা বুঝেছি যে প্রত্যেকটি দেশ এবং রাজ্য তাদের বিভিন্ন দেশ বিভিন্ন রাজ্য তাদের নিজেদের সংস্কৃতি নিয়ে ভীষণ ভীষণ ভাবে তারা সংবেদনশীল। এবং আমি যদি এমনকি আমি যদি মারাঠি মুভিগুলো দেখি, মারাঠি মুভিগুলো বা মালায়ালম মুভিগুলো অনেক ক্ষেত্রেই খুব 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 কম অর্থ ব্যয় করা হয়, হুম প্রোডাকশন কস্ট বেশ কম। কিন্তু হুম সেই প্রোডাকশন কস্টের মধ্যেও তারা কিছু কিছু তো ছবি আছে প্রচুর ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু খুব খুব কম প্রোডাকশন কস্টের মুভি হয়। তো সেখানে তারা যখন গ্রামের পরিবেশ দেখায় বা তারা যখন তাদের এর পরিবেশ দেখায় ইত্যাদি দেখায়, তখন সেখানে তারা একটা অথেন্টিক একটা আকর জিনিস কিন্তু তারা বজায় রাখে, তাই না? এবং সেটা দেখে হুম মানুষ আগ্রহী হয়। দেখো, আজ কিন্তু লর্ড গুলিকা, লর্ড পাঞ্জুরালি কিন্তু আমাদের নয়, হুম হুম তিনি কিন্তু আমাদের দেবতা নন, কিন্তু তিনি সনাতনেরই দেবতা, এবং হুম অন্য এক সংস্কৃতির দেবতা, তুলনালু সংস্কৃতির দেবতা। কিন্তু তারা সেটাকে এত অথেন্টিক ভাবে দেখিয়েছে যে আমাদের মধ্যে আগ্রহ হয়েছে, এবং আমরা চর্চা শুরু করেছি, আমরা দেখছি, আমরা জানছি, আমরা পড়ছি। হুম কিন্তু আমাদের ক্ষেত্রে তুমি যদি দেখো, আমাদের ক্ষেত্রে এই এই সব থেকে স্ট্রং যে জায়গাটা, এই ভিজুয়াল মিডিয়া, অডিও ভিজুয়াল যে মিডিয়া, এবং এখানে এই মিডিয়ামের ক্ষেত্রে তোমার এত মেকি এবং এত কৃত্রিম জিনিস, যেটা দেখে মানুষ বিরক্ত হয়ে যায়। মানে হুম। মানুষ একদম, একদমই সামান্য তাই। একটি একটি আদিবাসী গ্রামের যখন চিত্র ধরা হয়, তখন তাদের হুম আহ, কথা বলার ধরনটুকু, তাদের স্বাভাবিক জীবনটুকু যে একেবারে মানে অ্যাজ ইট ইজ তুলে ধরা হবে, সেটাও করেন। একটা হুম অদ্ভুত হুম। প্রক্ষিপ্ত জিনিস তুলে ধরা হয়, যেটাকে শুনলেই Exactly. মনে হয় যে আদিবাসী মানেই তারা বাটো মাটো এইভাবে তারা কথা বলে।
হ্যাঁ হ্যাঁ, একদমই তা ঠিক, কিন্তু না, একদম তারা যখন আমাদের সাথে একদম কথা বলছেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কথা বলেন, তারা নিজেদের মধ্যে যখন একদমই কথা বলেন, যেমন যারা পূর্ববঙ্গীয় মানুষ তাদের এই প্রজন্মটাতে নয়, আগের প্রজন্মটা, মানে যখন তাদের পিসিরা বা ঠাকুমারা যখন পরস্পরের মধ্যে কথা বলতেন, তারা পূর্ববঙ্গীয় অ্যাকসেন্টেই কথা বলতেন। তো সেরকমই তাদের ক্ষেত্রেও হয় অনেক ক্ষেত্রে। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে তারা পুরো বাইরে বেরিয়ে গেলেন এবং তারা একটা অদ্ভুত কৃত্রিম মেকি জিনিস তৈরি করেন, যেটা দেখে না মানুষজন সেই জায়গাটা অব্দি পৌঁছাতে পারে না, বরং জিনিসটা হাস্যকর হয়ে যায়। এই জায়গা থেকে সরে গিয়ে আমরা যদি একটা অথেন্টিক জিনিস তৈরি করার কথা বা একটা একেবারে আকদ যা ছিল সেই রকম রূপ দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় তাহলে আমরা অনেকখানি তাদের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো এবং আমরা আগ্রহী হতে পারবো। এবং যত বেশি মানুষ আগ্রহী হবে, যত বেশি মানুষ চর্চা করবে, তত বেশি মানুষের সুবিধা হবে। মানে আমি বলছি, ধরো যে আজকে পরী মুভি হয়ে গেল, আজকে বুলবুল মুভি হলো। বুলবুল কি সুন্দর, বুলবুল মানুষের কাছে কেন কেন পৌঁছালো, মানে বুলবুল ওই বাংলার একটা রূপকে তুলে ধরার চেষ্টা করছে, ঠিক হ্যাঁ, তেমনি তুলে ভাবে ধরার চেষ্টা করছি। আমরা আমরা আজকে পথের পাঁচালী কেন হতো মানুষের মধ্যে পৌঁছে যেত, কারণ পথের পাঁচালীতে তিনি সেই বাংলার একেবারে আকর রূপকে ধরেছিলেন। আমরা যদি ঠিক তেমন ভাবেই যদি আমরা বাংলা কেন্দ্রিক যে মুভিগুলো হচ্ছে বা যে ছবিগুলো বা সিরিজ গুলো বা যে সিরিয়াল গুলো হচ্ছে, সেখানে যদি একেবারে সেই রূপটি তুলে ধরে আনি, তাহলে মনে হয় খানিকটা মানুষ আগ্রহী হবে, মানুষ জানবে। যেমন আমি মনে করতে পারি এবং আমি বিভিন্ন জনের থেকে ফিডব্যাকও পেয়েছিলাম, যখন রানী রাসমণি হতো, সেই সিরিয়ালটি যে সব সমস্ত ভাবে তত্ত্বগত ভাবে একেবারে ঠিক ছিল সেটা আমি বলবো না। না না। সেখানে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বয়স নিয়ে একটা সমস্যা ছিল, কিন্তু সেইটা বইটা আসার পরে মানুষের কিন্তু রানী রাসমণি, ঠাকুর রামকৃষ্ণ দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময়কাল এবং এইসবগুলো নিয়ে পড়ার একটা ভীষণ আগ্রহ বেড়ে গিয়েছিল, মানুষ জানতে শুরু করেছে। মানুষ যদি 10 জন যদি ইন্টারনেট করে, তার মধ্যে 3 জন বই কিনবে, 3 জন বই কিনলে তার মধ্যে একজন হয়তো আগ্রহী হয়ে সেখানে একটা এগিয়ে যাবে, এবং এটাই আমাদের দরকার। এবং এই জন্য আমার মনে হয় যে এই মিডিয়া গুলোকে ভীষণ ভাবে এগিয়ে আসার প্রয়োজন। তো জানি না এই এইগুলো তো এগিয়ে আসবে না, তো মানে আসবে না, হয়তো তাদের বাজেটের চাপ থাকে, কারণ আমি এই ইন্ডাস্ট্রির সাথে খানিকটা যুক্ত হয়ে বুঝেছি যে বা বাজেটের খানিকটা চাপটা থাকে, ইত্যাদি থাকে। তো তবুও যদি সেই স্বল্প বাজেটের মধ্যে আমরা যদি একটা অথেন্টিক ব্যাপার যদি রাখতে পারি, আমার মনে হয় যে এতে আমাদের একটা সার্বিক উন্নয়নের জায়গা তৈরি হবে। কারণ এখন সমস্ত মানুষের হাতে মোবাইল, এবং মোবাইল দিয়ে আমি যত দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, তত দ্রুত অন্য কিছু দিয়ে মানুষের কাছে পৌঁছানো সম্ভব না না। না, এটা ভীষণ সম্ভব না, শুনতে সম্ভব। খুব খুব তিতো লাগলেও এটাই হচ্ছে এখন সর্বৈব শক্তি। আমি যদি একটি অ্যানিমেশন ফিল্ম যদি করা হয় এবং সেই অ্যানিমেশন ফিল্মটা যদি ছোট বাচ্চা দেখে এবং সে যদি জিনিসটা যদি তার মনে যদি প্রশ্ন তৈরি হয়, সেটা যদি তাকে হ্যামার করে, সেটাই মনে হয় যে শিকড়ে ফিরে যাওয়ার পথে আমরা অনেকটা এগিয়ে যাবো। ঠিক। এটা একেবারে ব্যক্তিগত মতামত, বিভিন্ন মানুষকে দেখতে দেখতে আমার এই জিনিসটা বা এই ধারণাটা তৈরি হয়েছে। এবারে তো বাকিটা তো, যদিও আমি কোনো বোদ্ধা নই, আমি একেবারেই আর 5 জন সাধারণ মানুষের মধ্যেই একজন মানুষ, এবং মানুষের সাথে মিশে মিশে এই দেখাটা তৈরি হয়ে যায়। একদমই তাই। তাহলে আমরা, এবং আরেকটা কথা আমি যেটা দেখতে পাই ইদানিং, আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী যে জেনারেশন, যারা জেন আলফা জেনারেশন, জেন জি জেনারেশন যারা, তারা কিন্তু জানতে আগ্রহী। এমন কিন্তু নয় যে তারা জানতে আগ্রহী নয়, তাদের কাছে সেই মাধ্যমটা নেই জানা। আজকে যদি একজন এখন এটা যখন আমরা হাস্যকর করে যখন উপস্থাপনা করে দিচ্ছি, তখন কি হচ্ছে যে হাস্যকর করে উপস্থাপনা করা মাত্র তারা জিনিসটা থেকে দূরে সরে যাচ্ছে। এক্স্যাক্টলি তাই, আমাদের একটা এক্স্যাক্টলি আগ্রহ, তাই। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে একজন মানুষের খুব খিদে পেয়েছে, আমি তার জন্যে কড়াই ঘুরুম ঘাড়ুম করে খুব সুন্দর একটা তরকারি রান্না করছি, তার খিদে আরো বেড়ে গেল, যে একটা দারুণ কিছু রান্না বান্না হচ্ছে বা একটা দারুণ কিছু আসছে। কিন্তু তারপর আমরা দেখলাম যে বা সে যখন খেতে গেল, সে দেখলো তরকারিতে নুন নেই, ঝাল নেই, কোনো স্বাদ নেই, তখন সে সেই রেস্টুরেন্টে দ্বিতীয় দিন থেকে আর আসবে না। না, অবশ্যই, একদমই তাই। তো সেই জিনিসটা মানে প্রপার অথেন্টিক যদি রিপ্রেজেন্টেশন হয়, তাহলে আমার মনে হয় যে সে তো খাবেই, এবং তার সাথে সে আরো 10 জনকে ডেকে এনে দেখাবে, এবং এইভাবেই জিনিসটা ছড়িয়ে পড়বে। একদম একদম এইভাবেই ছড়ায়, এভাবেই ছড়ায়। এবং এটা এবং এটা খুব দরকার, এটা খুব দরকার, খুব দরকার এটা। কারণ যদি
এই যে আমরা বললাম না, মৌলিক লৌকিক সংস্কৃতিটা যদি লুপ্ত হয়ে যায় তাহলে আর আমাদের নিজস্বতা বলে কিছু থাকবে না। কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এবং ক্রমশ কিন্তু খুব খারাপ জায়গায় আমরা পৌঁছে গেছি। একদমই তাই, একদমই তাই। এবং সেই জন্যই আজকের আমরা কেন হঠাৎ করে আজকে লৌকিক দেবদেবী নিয়ে কথা বলার সিদ্ধান্ত করলাম, তার কারণও এটাই যে মানুষের কাছে অন্তত আমাদের থ্রু দিয়েও যদি 10টা মানুষও জানতে পারে, 10টা মানুষও যদি জানতে পারে, 10টা মানুষও যদি আগ্রহী হয়, তাহলে কিন্তু অনেক লাভ। আচ্ছা তমঙ্গদা, আমরা একদম পডকাস্টের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এটা হুম, শেষ প্রশ্ন, এবং এটা একটা পার্সোনাল, আপনার পাঠক হিসেবে একটা প্রশ্ন। আমি আপনার অনেকগুলো বই পড়েছি, এটা লৌকিক দেবদেবী স্পিয়ারের বাইরেই প্রশ্ন, আপনাকে সামনে পেয়ে এটা না করার লোভটা সামলাতে পারলাম না। আপনার খুব একটা বই পড়ে আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে বাবা ঠাকুর যে চরিত্রটি, আমার খুব ভালো লেগেছে পড়ে, একদম মানে ক্লোজ টু দ্য গ্রাউন্ড। এবং আমি একটা জিনিস দেখেছি আপনার বেশ কিছু লেখায়, আপনি একটা নির্দিষ্ট জেনারেশনকে রিপ্রেজেন্ট করেন। সেটা হচ্ছে আহ, আমাদের আজকের থেকে 70-80 বছর আগের একটা জেনারেশনের কথা। হুম, হুম, মানে আমরা যদি বাঙালির ইতিহাস পড়ি, একদম আদি যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগ অবধি, তাহলে এই শেষ জেনারেশনটা ছিল যাদের কথা আমরা কিন্তু খুব গর্ব করে বলতে পারি যে জানিস আমার দাদুর বাবা বিপ্লবী ছিল। ছিলেন, অনেকেই ছিলেন। আমার নিজের সৌভাগ্য খুব, আমার পিতামহ স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত একদম। ছিলেন। ঠিক আছে, এরা হচ্ছে যেটা আমরা বলি দ্য লাস্ট গ্রেট জেনারেশন। আপনার লেখায় বারবার এই জেনারেশন কথা উঠছে, আমি যে বাবা ঠাকুর চরিত্রের কথা বললাম, এখানে চরিত্রের গঠনও তাই বলেছেন, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, জেলে যান, জেল থেকে ফিরে এসে সন্ন্যাসী হয়ে স্বাধীনতার পরে তিনি নিজের গ্রামে ফিরে এসে তিনি মাটির কথা বলতে থাকেন। এই যে মাটির কথা, গ্রামের কথা, লৌকিক হুম, কথাগুলো, এখানে গিয়ে কোথাও গিয়ে আপনি ইতিহাসের সঙ্গে, মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে লৌকিকতাকে মিশিয়ে ফেলেছেন। হুম। এইটা করার পিছনে কারণটা কি? কারণটা কি এটাই যে আপনি চাইছেন যে মানুষ, আজকের জেনারেশনের মানুষ সেই জেনারেশনটাকে দেখে উদ্বুদ্ধ হোক, কারণ আমাদের তো উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন। যারা স্বামী না, বিবেকানন্দের ব্যাপারটা কথায় হচ্ছে যারা যে বন্দে মাতরম পড়েছি। যে বহু বাঙালি আছে যারা কিনা ওই হুম, সময়টাকে ভীষণ ভাবে স্বপ্ন দেখে, ওই সময়টার কথা বলতে পছন্দ হুম, করে। তাই আমি বারবার ওই হুম, সময়টাতেই ফিরে যাই। আর বাবা হুম। ঠাকুর আহ, চরিত্রটা ফিকশনাল, আবার ফিকশনাল নয়। হ্যাঁ, আচ্ছা, আমার অবশ্যই, অবশ্যই, মানে অবশ্যই তাই। আমার আমার যে বাপের ভিটে, যে আমার যে পৈতৃক গ্রাম, সেখানে একজন ছিলেন, তিনি স্বাধীনতার পর, এই স্বাধীনতার পর বলছি, স্বাধীনতার আগেই আর কি, মানে আমার বড়জেঠুদের মুখে শুনেছি। আমার বড়জেঠুর জন্ম স্বাধীনতার বেশ আগে। আহ, উম, আহ, তো আশা করি তখন বড়জেঠুর বয়স 10-12 বছর হয়েই যাবে। তো তিনি যেটা কারণ আমার বাবার বয়সই এখন 71, বাবা সবার ছোট, তার 6-7টা ভাইয়ের উপরে বড় জেঠু আর কি। তো উম, আহ, তিনি যেটা বলেছেন, যে তার যে কথায় যে জিনিসগুলি এসেছে, তো সেই কথাগুলোকে যদি আমি রিকল করতে পারি, তিনি এবং সেই সেই সাধককে আমি শেষ জীবনে দেখিয়েছি যে তিনি ওই এক ঝড় জলের রাতে তিনি চলে আসেন, এবং তিনি এমন একটি জায়গায় আসেন যেখানে তার আগে সর্পাঘাতে প্রায় 25-30 জন মানুষ মারা গেছে। সেটা একটি উঁচু ডাঙা জমি, এবং সেই ডাঙা জমি স্বাভাবিকভাবে বর্ষাকালে যখন চারদিকে জল ডুবে যায়, তখন ওই ডাঙা জমিতে সাপ গুলো উঠে পড়ে। তো সেখানে মানুষ, এবং সেখানে ওই সেই ডাঙা জমিতে খুব ভালো তুরুল হতো আর কি। তো বহু মানুষ ওই তুরুল টুরুল পাড়তে গিয়ে সাপে কামড়ে মারা গেছে, এবং সেটা 25-30 জন হবে আর কি বিভিন্ন সময়। তো তিনি এক রাত্রে সেখানে আসেন, এবং সেই ডাঙা জমিতে বসে তিনি আহ, সাধনা শুরু করেন। শক্তি মন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন। বিপ্লবী তো শক্তি মন্ত্রে দীক্ষিত হবেই। তো অবশ্যই। শক্তি মন্ত্রে তিনি দীক্ষিত ছিলেন, এবং তিনি সাধনা করতেন, এবং দেখা গেছে যে তিনি বসে আছেন, তার গায়ের উপর দিয়ে সাপ বেয়ে বেড়াচ্ছে, আম, এই চলে যাচ্ছে। তো তিনি সেখানে আশ্রম তৈরি করেন, তারা আশ্রম বলে, মা তারা, আহ, তারা আশ্রম তিনি তৈরি করে যান, এবং সেই হচ্ছেন বাবা ঠাকুর। এবং তিনি যখন দেহ রাখেন, সেখানে তার আসন এখনো রয়েছে, তার আসন খোলা অবস্থাতেই রয়ে গেছে। তো তিনি হচ্ছেন ওই বাবা ঠাকুরের ছবিটা তাকে করেই আঁকা।
তো তিনি খুব বড় কোনো মানে আমাদের সাধক চূড়ামণি বা ভাবা পাগলার মতোই খুব উচ্চ বংশের সন্তান ছিলেন আর কি। তো পরবর্তীকালে তিনি বিপ্লবী হয়েছিলেন, বিপ্লবী হয়ে তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তারপর এটা তো যারা শক্তি সাধনা করে তাদের মধ্যে বহুজনের ক্ষেত্রে, এবং যেহেতু আমার ইষ্ট তিনি সেই শ্মশানবাসিনী দেবী, তো যার জন্য কোথাও গিয়ে তার কথা ফিরে ফিরে আসতে গিয়েই মানুষগুলো চলে আসে। এবং সেই শ্মশানবাসিনীর এমনই মহিমা রাজা উজির সবাইকে, মানে রাজা রামকৃষ্ণ রায়ও থেকে শুরু করে আর এই আমার দেখা এই বাবা ঠাকুর থেকে শুরু করে প্রায় সবাই কি তাদের যে অর্থের মোহ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কি মানে এক অতি সাধারণ জীবন, মানে অতি সাধারণ শুধু না, মানে এক ভয়ঙ্কর জীবনযাপনের পথ বেছে নিয়েছিলেন। তো সেই মানুষগুলোকে মনে করা এবং তার সাথে সাথে তাদের হাত ধরে আমার মনে হয়েছিল যে আমি যদি কখনো ছোট থাকতাম তাহলে আমি তাদের হাত ধরে গ্রাম বেরোতাম। তো এটা আমার সেরকমই একটা যাত্রা যে তাদের হাত ধরে গ্রামের বা অতীতের পথে যাত্রা করা, তাদের হাত ধরেছে না, এবং যে কারণে তুমি বাবা ঠাকুর, শ্রীশচন্দ্র ন্যায়বান, শ্রীশচন্দ্র ন্যায়বান, আমার মা বাড়ি ন্যায়বান বংশ, একমাত্র ন্যায়বান বংশ এখন বোধহয় সম্ভবত পশ্চিমবঙ্গে আর নেই। শ্রীশচন্দ্র ন্যায়বান এবং বৈকুণ্ঠনাথ, এরা সবাই হচ্ছে তাই। মানে বৈকুণ্ঠনাথকে আমি দেখি সেভাবেই, যে ভবানী পাঠকের মৃত্যুটা পুরো ধোঁয়া ঢাকা, তার কি হয়েছিল কেউ জানে না, এই ধোঁয়া পড়েছিল নৌকায়, তারপরে তো কেউ জানে না। তো তারপরটা তিনি তার এই যে জীবনটা সেটাই সেই হিসাবে আমি দেখি। তো মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি ছোটবেলায় যদি ছোট থাকতাম আমি এদের হাত ধরে বাংলার অতীত দেখতাম। তো সেই কাজটাই আমি পাঠকদের দিয়ে করাই। এবার তারা এর মধ্যে এই যেমন তোমাদের ভালো লাগছে, এটা আমারও পাওয়া। একদম। আচ্ছা, ধন্যবাদ সমন্দদা, আপনাকে অনেকক্ষণ আজকে আমরা আলোচনা করলাম, খুব ভালো লাগলো। লৌকিক দেবদেবী, লৌকিক আচার এবং কেন লৌকিক সংস্কৃতিকে রক্ষা করা প্রয়োজন সেই নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আমরা ভবিষ্যতেও আবার তমন্নদাকে নিয়ে এরকম আলোচনা আবার আসবো, কারণ এরকম আলোচনাগুলো হতে থাকা প্রয়োজন। কারণ যতদিন না মানুষের ওই কানে বলে 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 মাথায় ঢোকানো যায় ততদিন কথাটা বলে যেতে হবে। কারণ তাছাড়া এই বলেন একটানা হ্যামারিং করতে করতে একটা বড় দেয়ালেও ফাটল ধরে। সুতরাং সেটাই আমাদের কাজ। আমরা হচ্ছি আমরা সেই প্রজাতির মানুষ যারা এখনো আজকের দিনে দাঁড়িয়েও বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেটাই করা হতো। আগে এই যে কেল্লাগুলো অবরোধ করা হতো বা দুর্গগুলো অবরোধ করা হতো, অবরোধের কারণটাই তো ওটা, একটা না গোলাবর্ষণ করতে করতে দেয়াল ভেঙে পড়তো, সমস্ত তাই একদমই তাই। সুতরাং আমরা আবার আসবো পডকাস্টে। তমোদনদাকে আবারও ধন্যবাদ, শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ, তমোদনদাকেও ধন্যবাদ এবং নমস্কার।